अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व अन इब्न मसऊद रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यउम्मुल क़ौम अक़रअहुम लिकिताबिल्लाहि तआला फ़इन कानु फ़िल क़िराअति सवा फ़अअलमुहुम बिस्सुन्नह फ़इन कानु फ़िस सुन्नति सवा फ़अक़दमुहुम हिजरा फ़इन कानु फ़िल हिजरति सवा फ़अक़दमुहुम सिल्मन व फ़ी रिवायतिन सिन्नह वला यउम्मन्न अर्रजुलु अर्रजुला फ़ी सुल्तानिही वला यक़उदु फ़ी बैतिही अला तकरीमतिही इल्ला बिइज़निही। रवाहु मुस्लिम। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে সঠিক হিদায়াত পেশ করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আমাদের বুলুগুল মারামের হাদিসের আজকের যে বিষয়বস্তু শুরু হবে তা হচ্ছে, বা আসল বিষয়বস্তু হচ্ছে ইমামত এবং জামাত সম্পর্কে। আর আজকে ইমামতির হকদারকে, ইমামতির অধিকার কে রাখে এই বিষয়ে হাদিস রয়েছে আমাদের সামনে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ তাআলা, জাতির ইমামত করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি মহান আল্লাহর কিতাব সর্বাধিক মুখস্থ রাখে। আকরাহুম মানে সর্বাধিক পড়ে, আকরাহুম মানে আহফাজুহুম। আকরাহুম মানে এই নয় যে সবচেয়ে বেশি যে কেরাতে ভালো, এটাও অর্থ নয়। আর এর অর্থ এটাও নয় আকরাহুম যে সবচেয়ে বেশি তেলাওয়াত করে, কিন্তু আকরাহুম বলে এখানে আহফাজুহুম উদ্দেশ্য করা হয়েছে। কারণ যারা যত বেশি কোরআন সুন্দর মুখস্থ রাখে স্বাভাবিক তারা তত বেশি তেলাওয়াত করেছে, বারবার করে একটি আয়াত যে কতবার তেলাওয়াত করেছে, হ্যাঁ, এই জন্য ভালো মুখস্থ আছে। এবং শুধু শব্দের তেলাওয়াত নয়, হ্যাঁ, আয়াতের তেলাওয়াত নয়, বরং তার অর্থও বুঝেছে। কতবার যে অর্থ বোঝার জন্য পড়েছে, তরজমা তাফসীর বোঝার জন্য পড়েছে, তাহলে সে বেশি পড়েছে। আকরা কেরাতুন থেকে ইসিম তাফজিলের সেগা, অর্থাৎ সর্বাধিক যে পাঠকারী, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু এর ব্যাখ্যা বা তাফসীর যা হাদিসের শারহিন ভাষ্যকাররা বলেছেন সেটা হচ্ছে আহফাজুহুম, যে যত বেশি সুন্দর মুখস্থ রাখে। এবং মুখস্থ রাখা মানে অনারবদের যে সেন্সে মগজে ঢুকে আছে, মুখস্থ রাখা মানে অর্থ বুঝুক আর না বুঝুক যে কোনো জায়গা থেকে মুখস্থ শুনিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো মুখস্থ না, এটা অর্থ নয়। আসলে আরবরা এটা বুঝতেন না, কারণ কোন আরব অর্থ বুঝে না আর শুধু হাফেজ, এটা হয় না। আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, আর কোরআনে কারীম প্রথম মুখস্থ করেছে আরবরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামরা তারা অর্থ না বুঝে একটি আয়াতের আগে বাড়তেন না। সাহাবীরা অর্থ না বুঝে, তরজমা তাফসীর না বুঝে, এমনকি আমল না করে আগে বাড়তেন না। তো কোরআনে কারীম যার যত ভালো মুখস্থ আছে এবং তার সাথে সাথে কোরআনে কারীমের জ্ঞান, ফিকহ, কোরআনে কারীমের তাফসীর বুঝে, এটা হচ্ছে এই হাদিসের অর্থ, সে বেশি হকদার। তাহলে আমাদের সামনে যদি দুটো লোক আসে, একটা লোক কোরআন খুব সুন্দর মুখস্থ রাখে বা বেশি পরিমাণ মুখস্থ আছে, আর খুব ভালো কারি, কণ্ঠ স্বর খুব সুন্দর, কিন্তু কোরআনের তাফসীর তেমন বুঝে না, অল্প বুঝে অথবা বুঝেই না, যেমন অনারব অধিকাংশ হাফেজদের অবস্থা। আর আরেকজন আমাদের সামনে আছে যে কোরআন মুখস্থ রাখে আর তার সাথে সাথে কোরআনের তরজমা তাফসীরও বুঝি, আল্লাহ পাক কি সম্বোধন করেছেন মানব জাতিকে, তাকে কি সম্বোধন করা হচ্ছে, সে যে পাঠ করছে সে কি বলছে বুঝছে, এই কোরআনের আয়াত থেকে কি বুঝলাম আমি, কি উপলব্ধি করলাম, ইস্তেমবাদ কি হইল বুঝে, ফিকহ কোরআনের জ্ঞান রয়েছে। দুটো লোক যদি আমাদের সামনে আসে, দুটোর মধ্যে যে অর্থ বুঝে না সে কিন্তু বেশি সুন্দর তেলাওয়াত করে আর বেশি মুখস্থ আছে, তাহলে কাকে আগে বাড়াইবেন?
হ্যাঁ, অর্থ বোঝার সাথে সাথে যার কোরআন মুখস্থ আছে ভালো, আর কোরআন যার ভালো মুখস্থ আছে সে শুদ্ধ তেলাওয়াত করে, এমন নাই যে তাতে লাহানে জালি করবে, বড় ভুল করবে যাতে অর্থ পাল্টিয়ে যায়। বড় ভুল করে আর অর্থ পাল্টে যায় তাহলে এইভাবে এমামতি তার জায়েজ নেই। কিন্তু যদি লাহানে খাফি হালকা ভুল হয়, এজাহার ইখফা গুন্না এগুলোতে ভুল হয়, এতে অর্থ পাল্টে না, অর্থ পাল্টিয়ে যায় না, সুতরাং এতে কোনো অসুবিধা নেই। তবে হালকা ভুল, এটা লাহানে খাফি মানে হালকা ভুল। তো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে দুই রকম ভুল হয়ে থাকে। যদি বড় ধরনের ভুল হয় যাতে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে এরকম পড়লে গুনাহগার হবে। আর কোরআন অধিকাংশ লোকই তেলাওয়াত করে মুসলিম সমাজের, না ইজহার বুঝে, না ইখফা বুঝে, না গুন্না বুঝে, না কি বলে মদ বুঝে, মুত্তাসিল বুঝে, না মুনফাসিল বুঝে, লাজেম বুঝে, না আরেজ বুঝে, সব কি বুঝে? হ্যাঁ, তার মানে কি এগুলো বোঝা জরুরি? তবে এগুলো বুঝলে ভালো, এগুলো মুস্তাহাব। এই জন্য এর আগে একদিন একটা কথা বলেছিলাম, দুই সাহাবীর মাঝে তুলনা করে, একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে উবাই ইবনে কাবের মতো প্রসিদ্ধ হাফেজ আর কারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ইমামত দিয়েছেন? মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে হুকুম করো সে যেন নামাজ পড়ায় লোকজনকে। অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় যখন অসুস্থ হয়ে গেলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, মুরু আবু বকরিন, লোকেরা বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার দিলটা খুব নরম, রাকিকুল কালব, অন্তর খুব নরম, আপনার জায়গায় দাঁড়াবে আর মনে হয়ে যাবে যে রাসূলুল্লাহ অসুস্থ। রাসূলুল্লাহ নামাজ পড়াইতে আসতে পারেন না, একটা আয়াত তেলাওয়াত করতে পারবেন না, কান্নায় ভেঙে পড়বে। আর কাউ কি বলেন? ওমরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বারবার করে বলা হচ্ছে, না, মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকর কি বলো, সেই নামাজ পড়াবে, ঠিক না? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত সুন্দর ছিল, মুখস্থ ছিল, তার সাথে সাথে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি কোরআনের ফিকহ জ্ঞান তার কাছে ছিল, সেজন্য তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে এই মসজিদের ছোট ইমামত, ছোট নেতৃত্ব, ক্ষুদ্র নেতৃত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দিয়েছেন বৃহৎ নেতৃত্বের দিকে। ইমামতে সুগরা দিয়ে ইমামতে উজমা, ইমামতে উজমা মানে দেশের খলিফা, দেশের খলিফা, দেশের নায়ক কে হবে আমার পরে, এর মাধ্যমে ইঙ্গিত যে আবু বকর হবে, অন্য কেউ না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা কাজের মাধ্যমে, আর বিশেষ করে এই নামাজের ইমামতি তাকে দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে যে আমার পরে খলিফা হবে আবু বকর। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়ান, যদি দেখা যায় যে কোরআনের তেলাওয়াত মুখস্থ এতে সমান সমান, দুইজনে হাফেজ আর দুইজনে একই রকমের হাফেজ, আর দুইজনে কোরআনের মোটামুটি অর্থ একই রকম বুঝে, হ্যাঁ, একই পর্যায়ের আলেম, তাহলে দেখতে হবে ফাআলাম বিসুন্নাহ, দেখতে হবে দুইজনের মাঝে কে বেশি সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে বেশি জ্ঞান রাখে। তাহলে দ্বিতীয় বিষয় আসলে এখন দেখতে হবে দুইজন কোরআনের জ্ঞানে তো সমান হয়ে যাচ্ছে, কিন্তু হাদিসের জ্ঞানে হতে পারে একজন হাদিসের অর্থ বুঝে, মাসলা মাসাইলে বুঝে, কিন্তু হাদিসের সহিহ জয়ীফ অত বুঝে না, আর একজন হাদিসের সহিহ জয়ীফ বুঝে, বেড়ে গেল, বেড়ে গেল। তাহলে এই পার্থক্য হবে হয়তো। তাও যদি না হয়, দেখা গেল যে না, ও হাদিস বুঝাতেও সুন্নাহর জ্ঞানের ক্ষেত্রেও সমান হয়ে গেল। ফাইন কানু ফিস সুন্নাতি সাওয়াআন, যদি হাদিসের জ্ঞানেও যদি বরাবর হয়ে যায়, সমান হয়ে যায় দুইজনে, ফা আকদামুহুম হিজরাতান, তাহলে দেখবে দুইজনের মাঝে কে সর্বপ্রথম হিজরত করেছে আল্লাহর রাহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেহেতু মক্কা বিজয়ের পূর্বে হিজরত ফরজ ছিল, হিজরত করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে যখন নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ তাড়াতাড়ি হিজরত করেছেন, আর থাকবে না, হুকুম হয়ে গেছে, অনুমতি পেয়ে গেছি, তাড়াতাড়ি মক্কা ছাড়ি, এই দারুল হারবে আর দারুল কুফরে থাকবো না। তখন মক্কা দারুল হারব, দারুল কুফর, কাফের যুদ্ধের ঘোষণা করে রেখেছে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। যে মক্কা সবচেয়ে পবিত্র জায়গা, কোন এক সময় সে দারুল হারব ছিল, যুদ্ধের অবস্থা ছিল, অমুসলিমদের নেতৃত্ব, কাফেরদের নেতৃত্ব ছিল, আল্লাহ দ্রোহীদের সেখানে। আর মদিনা দারুল ইসলাম হতে চলেছে, যাও মদিনা হিজরত করো। আর একজন হতে হিজরত করেছে, কিন্তু একটু বিলম্ব করেছে, আচ্ছা ঠিক আছে, সংসারের কাজ এই সব সারি যাচ্ছি, হিজরত করেছে। যে আগে হিজরত করেছে ওই ইমামতি হবে। ফাইন কানু ফিল হিজরাতে সাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি হিজরতে তারা বরাবর হয়ে যায়,
এটা তো 3 নম্বরে গিয়ে সমান সমান, একই সাথে হিজরত করেছে দুজন একই দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছাড়া, যারা মুহাজিরিন তাদের ছাড়া আর অন্যদের ক্ষেত্রে হিজরতের বিষয়টি হয়তো প্রযোজ্য নয়। তাহলে এটা তখন অফ হয়ে যাবে, হিজরতটা বাদ দেন। তাহলে তারপরে কি আসবে? ফাআকদামহুম সিলমান, হিজরত সমান হয়ে যায়। অথবা হিজরত নেই, যেমন আজকাল কোন মসজিদ তৈরি করেছে আর এমামতি দিতে হবে, গ্রামের এমামতির জন্য কয়েকজনকে দেখছে যে এরা যোগ্য হইতে পারে, কাকে এমামত দেব? আর বিশেষ করে একজন এক গোত্রের আরেকজন আর এক গোত্রের, এরও সমর্থক আছে ওরও সমর্থক আছে, এক বড় ফিতনা আমাদের দেশে। হ্যাঁ, সরকার যদি নিযুক্ত করে দেয় অনেকটা সহজ, ওইটা বিষয় আবার আলাদা। সরকার যাকে নিযুক্ত করে দেবে সেই ইমাম, সে আফজাল হোক আর মাফজুল হোক, শ্রেষ্ঠ থাকতে যদি তার নিম্ন স্তরের কোন ব্যক্তিকে নির্ধারিত করে দেয় তাহলে সেই ইমাম, যদি তার এসে ইমামতির যোগ্যতা রাখে। তবে সরকারের উপর ফরজ এই দায়িত্ব যে সেই ক্ষেত্রেও খেয়াল রাখবে যে ইমামতির হকদার এই গ্রামে এই শহরে কে হইতে পারে, শরীয়তের দৃষ্টিতে কে ইমাম হবে, ওই রকম লোককে ইমাম বানাবে। যেমন সাধারণ লোকদের জন্য দিনের বিধিবিধান, তেমন যারা ক্ষমতায় রয়েছে তাদের জন্য দিনের বিধিবিধান ফরজ পালন করা। যদি সমান হয়ে যায় এসব বিষয়ে, ফাকদামহুম সিলমান, দেখতে হবে যে কে আগে ইসলাম কবুল করেছে, কে আগে মুসলিম হয়েছে। হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা নিউ মুসলিমদের ক্ষেত্রে ঠিক আছে, গ্রাম গোটাটাই যদি নিউ মুসলিম হয় তো ঠিক আছে। হ্যাঁ, আরে নিউ মুসলিম না, কিন্তু শিরক বিদআত থেকে তওবা করে, সবটা গোটা গ্রামটা ছিল সব কবর মাজারপন্থী বিদআতপন্থী, সব তওবা করে এসছে। আর দেখছেন যে কোরআনেও ওই একই সমান, তারপরে হাদিসের জ্ঞানও সমান। হ্যাঁ, তাহলে কি করতে হবে? দেখতে হবে সহিহ আকীদা কে আগে গ্রহণ করেছে। একটা লোক 10 বছর থেকে সহিহ আকীদা ধারণ করেছে, আরেকটা লোক এই 1 বছর 2 বছর হয়েছে তার সহিহ আকীদা গ্রহণ করা। তাহলে এটা এই ক্ষেত্রে এই মাসলা ইস্তেমবাদ করতে হবে। কারণ যে বিশেষ করে যদি শিরক থাকে তো বড় রোগ, বিদআত তো ছোট রোগ নয়, কবিরা গুনাহ বিদআত, বিদআতি জীবনযাপন করতো। এটা লোক অনেক দিন থেকে বিদআত মুক্ত বা জন্ম থেকে বিদআত থেকে অনেক দূরে রয়েছে, আর একটা লোক 2-4 বছর আগে বিদআত ছেড়েছে, 6 মাস আগে বিদআত ছেড়েছে। পার্থক্য রয়েছে অবশ্যই, শরীয়তে মর্যাদার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এই জন্য যেই ব্যক্তি শিরক কুফরির অবস্থায় ছিল তারপর ইসলাম কবুল করেছে এমন সাহাবী, আর যে জন্মসূত্রে ইসলাম পেয়েছে, দুইজনে পার্থক্য রয়েছে। হয়তো অন্যান্য দিক থেকে, মর্যাদার দিক থেকে আগে বেড়ে যাবে, কিন্তু এই বিষয়টাতে প্রাধান্য পাবে কে? মর্যাদার অধিকারী এই ক্ষেত্রে যে জন্মসূত্রে মুসলিম, যেমন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন এরা ইসলাম কবুল করেছে নাকি? না, যখন জন্ম নিয়েছে তখন যে বাপও মুসলিম মাও মুসলিম, ঠিক না? সাহাবী আমার বাপ মুসলিম মা মুসলিম, জন্ম হয়েছে মুসলিম হয়ে, মুসলিম পরিবারে। আর আমাদের দেশের মতো নামধারী মুসলিমও না, হ্যাঁ, কাজের মুসলিম, আলী আর ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর ধরেন যে অনেকদিন শিরকে থেকেছে, তারপর ইসলাম কবুল করে অন্যান্য সাহাবায়ে কেরাম, যদি তারা আশরা মুবাশশারা। তো এই গুণে কিন্তু হাসান হোসেনের মর্যাদা বেশি। সার্বিক গুণের ক্ষেত্রে হয়তো আশরা মুবাশশারা পড়ে যান, সেটা আলাদা কথা, ওটা আলাদা বিষয়। কিন্তু এই গুণটা, এই বৈশিষ্ট্য এমন একটা বৈশিষ্ট্য যা অন্যদের মধ্যে নেই। অনেকদিন শিরক বিদআত বা গুমরাহিতে ছিল, তারপরে তওবা করে এসছে। ইসলামের ক্ষেত্রে দেখতে হবে যে কে আগে ইসলাম কবুল করেছে। আজকাল আলহামদুলিল্লাহ সব জন্মসূত্রে মুসলিম, তাহলে এই ক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে কি দেখতে হবে? রিওয়ায়াতিন, আর একটা বর্ণনায় সিলমানের জায়গায়, ইসলামের জায়গায় রয়েছে সিন্নান। সিন্নন মানে বয়স, সিন্নন মানে দাঁতও হয় আর বয়সও হয়। হ্যাঁ, বয়স। তাহলে দেখতে হবে যে কোরআনেও সমান, কোরআনের জ্ঞানে এবং কোরআন মুখস্থ রাখায়, হাদিসের জ্ঞানেও সমান, আর যেগুলি বলা হইলো ওগুলো হয়তো নাই অথবা সমান সেগুলোতে। তাহলে কি দেখতে হবে? যে বয়সে কে বেশি। দেখা যাচ্ছে একজনের বয়স 40 আর একজন 25-30, তাহলে কাকে দেবেন ইমামত? যার বয়স বেশি। হ্যাঁ, যার বয়স বেশি তাকে ইমামত দেবেন, বেশি হকদার। আর সাধারণত নেক মানুষের, আর যারা ভালো মানুষ, বিশেষ করে নেক সৎ জীবন যাপন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, অফির বা একটি হাদিসে, যে ফাআকদামহুম সিন্নান, যদি এর আগের বিষয়গুলিতে সমান সমান হয়ে যায় তাহলে বয়স যার বেশি সে হবে, সে ইমাম হবে। ওয়ালা ইয়াউম্মান্নার রাজুলুর রাজুলা ফি সুলতানিহি, আর কোন মানুষ অন্য কোন মানুষের রাজত্বে বা মালিকানায় গিয়ে ইমামত করবে না।
কোন একজন মানুষ কোথাও যদি মালিক থাকে, তার মালিকানায় হস্তক্ষেপ করে সেখানে গিয়ে ইমামতি করবে না, যদিও সে শ্রেষ্ঠ হোক না কেন। যেমন মসজিদের নির্ধারিত ইমাম, মসজিদের নির্ধারিত ইমামকে আমাদের দেশে এক ভাষায় বলে, কি বলে ওটাকে? হ্যাঁ, পেশ ইমাম। অথচ পেশটা ফার্সি। দেখছেন ফার্সির কি প্রভাব। বাঙালি মানুষও পেশ ইমাম বলে। পেশ মানে সামনে, নির্ধারিত ইমাম বলেন পেশ ইমাম। আরবিও বলেন ইমাম রাতেব, আরবিতে ইমাম রাতেব বলা হয়। হ্যাঁ, নিযুক্ত বা নির্ধারিত ইমাম। হ্যাঁ, নিয়মিত 5 ওয়াক্ত নামাজে যে ইমামতি করে সে হচ্ছে ইমাম রাতেব। ফার্সির খুব প্রভাব রয়েছে আমাদের দেশে। আদালত, হ্যাঁ, তারপরে কাজী আছে না, ওকিল, ওকিল, এরকম বহু বহু শব্দ রয়েছে, ফার্সি শব্দ, যেগুলো আমাদের মুসলিমদের মধ্যে আছে। ফার্সির একটা প্রভাব ছিল, কারণ ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল মোগল আমল। কারো নেতৃত্বে গিয়ে, যেখানে নেতৃত্ব রয়েছে অন্য কারো, ওখানে গিয়ে অন্য কেউ ইমামত করবে না, এটা ব্যাপক কথা। তার মধ্যে মসজিদের ইমাম আছে, আর একজন বলছে আমি তো এর চাইতে সিনিয়র, অনেক সিনিয়র, গিয়ে সামনে বেড়ে গেল আর ইমামতি শুরু করে দিল। না, নির্ধারিত ইমাম আছে, তার বিনা অনুমতিতে ইমামতি করবেন না। এই ক্ষেত্রে আপনাদের একটু সচেতন হওয়া উচিত। আপনারা অনেক মসজিদে যান যেখানে হয়তো ইমাম হাফেজ হোক, কিছু জানে না, ও কোরআন হাদিসের জ্ঞান রাখেন না, শুধু হাফেজ, হয়তো মসজিদের খাদেম, ও ইমামতি করে, গিয়েছেন দর্শ দিতে আপনি, আর যাওয়ার পরে ওকে জিজ্ঞাসা করলেন, আগে বেড়ে চলে গেলেন নামাজ পড়ানোর জন্য। না, এটা উচিত নয়, করবেন না। আমি জীবনে এটা করি না, কারণ ওর হক। বিদাতিও যদি হয় তো ওর ওপর বিদাত, আমার কিছুই হবে না। হ্যাঁ, আর আল্লাহ পাক বলেননি, এই বিষয়ে মাসলাটাও আসছে যে আল্লাহ পাক বলেনি যে কারো অন্তর খুলে খুলে দেখো যে কতটা ওর মধ্যে বিদাত আছে না আছে, অথবা তদন্ত শুরু করে দাও। হ্যাঁ, সিআইডি তদন্ত, যে তোমার মধ্যে শূন্যতা আছে না বিদাত আছে, কি রোগ আছে, এসব কিছু জানতে পারে। আসল হচ্ছে যে মুসলিম তার ইজ্জত আবরু ঢাকা, যতক্ষণ পর্যন্ত এর বিপরীতটা আমাদের উপর স্পষ্ট না হবে। ভালো করে কথা মনে রাখ। আসল হচ্ছে যে কোনো মুসলিম, এমন একটা মুসলিম দেখছেন যে দাঁড়িয়ে নাই, নামাজ জামাত শুরু করেছে, আর আপনি গেলেন, আরে এই লোকটা যখন দাঁড়িয়ে নাই, নামাজ পড়ে কি পড়ে না, ফজর পড়ে কি পড়ে না, সুতরাং এর পিছনে নামাজ পড়বে না, এই কথা বলা হয়নি। আসল হচ্ছে মুসলিম নামাজ শুরু করেছে, ঠিক আছে, ওর মধ্যে ঘাটতি আছে, দাঁড়িয়ে নাই বা এরকম কিছু আছে, টাকনার নিচে কাপড় আছে, গুনহার কাজ আছে, কিন্তু তাদের থেকে আপনি ধরে নেবেন যে ফজর পড়ে কি পড়ে না, এর পিছনে নামাজ পড়ে না, চলবে না। আসল হচ্ছে যে ফজর পড়ে, মুসলিম মানে ফজর পড়ে, সে পড়ে না, তার উপর তার মুসিবত আসবে, আল্লাহ তাকে শাস্তি দেবেন, কিন্তু আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। যেখানে কারো নেতৃত্ব রয়েছে, কারো বাড়িতে গেছেন, আর ধরেন ওখানে একটা হইতে পারে রমজান মাসের এর জামাত, তারাবির জামাত হইতে পারে, আপনি কি ওর বাড়িতে নিজে থেকে, ওর বাড়ি ওটা, আর ওর বাড়িতে আপনি আমত শুরু করে দেন, না, এটা ঠিক নয়, যতক্ষণ পর্যন্ত আপনাকে আমত না করতে বলবে। যদি আপনি আপনারা ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে নিজেকে সিনিয়র মনে করেন, তো জায়েজ নয় যে আপনি আগে বেড়ে যাবেন। আর কোন মানুষ যেন অন্য কারো বাড়িতে গিয়ে তার বিশেষ স্থানে, তাকরিমা মানে বিশেষ স্থানে, স্পেশাল তার বিছানা, ওটা তার বিছানা, অথবা স্পেশাল তার একটা সিট চেয়ার আছে যেটা মালিক বসে, বাড়ির মালিক বসে, অথবা বাড়ির মালিক ঘুমায় ওখানে, ওটা তার বেড। ভাবছেন আমার বন্ধু মানুষ, আর যাওয়ার পরে বলছেন মহিলারা তো নেই, ওর বেডে গিয়ে আপনি লম্বা হয়ে গেলেন বা বেডে গিয়ে বসে গেলেন, না, যতক্ষণ আপনাকে না বসতে বলেছে আপনি কেন ওর বেডে গিয়ে বসবেন? সাধারণ যেগুলি রাখা আছে, চেয়ার রাখা আছে অথবা সোফা রাখা আছে, যেখানে মেহমান বসে, বুঝতে পারছেন, ওখানে বসেন, আর বুঝতে পারছি যে এটা ওর স্পেশাল বিছানা, এটা হচ্ছে তাকরিমা, ওখানে বসবেন না কখন আপনি, এটা নিষেধ রয়েছে, কারণ এটা সে মাইন্ড করতে পারে, জানি কেমন লোক রে, ঠিক না? এই মাসলা থেকে অনেক কিছু এইরকম কাছাকাছি অনেক মাসাইল রয়েছে, যে মাসাইল কিছু লম্বা করতে যেতে হাদিসের আলোচনা হবে না। একটা লোকের বাড়ি যাচ্ছেন, বন্ধু মানুষই আপনার বা ঘনিষ্ঠ মানুষ, ওর বাড়ি যাচ্ছেন আর আপনি আগে আগে হাঁটছেন, এটা আপনার বাড়ি, আর আপনি পিছনে পিছনে যান না, এরকম কাজ করেন, এটা ভুল। আসলে যার বাড়ি যাচ্ছেন তাকে আগে যেতে দেন, ওকে দরজাটা খুলতে দেন, অথবা হইতে পারে যে ও নিয়ম যে ওকে দেখলেই ওর ওয়াইফ হয়তো সামনে চলে আসবে, অথবা ওর মেয়েরা চলে আসতে পারে, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, ও সাবধানতা নাও থাকতে পারে, ওই ক্ষেত্রে না, ওকে খুলতে দেন, সতর্ক সাবধান হয়ে যাক, আপনি আর একটু পিছনে থাকেন, আর তারপরে তখন আপনাকে যখন বলা হবে আসুন, তখন যান। আপনি আগে আগে চলে যাচ্ছেন,
রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। এই হাদিসে মসজিদের ইমামতের কথা বলা হয়েছে, কিন্তু এই মসজিদের ইমামত দিয়ে বড় ইমামত যেটি অর্থাৎ দেশের নেতৃত্ব, এর দিকে ইঙ্গিত করা হয়েছে যে এই ক্ষুদ্র একটা মসজিদের 25-50টা 100টা মুসল্লির ইমামতির ক্ষেত্রে যদি এইরকম সিনিয়রিটি দেখতে হয়, যোগ্যতা দেখতে হয়, কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, ইমান আমলে ভালো, আগে হিজরত করেছে মানে ইমান আমলে ভালো, বয়স্ক মানুষ, মানে যত একটা নেক লোকের বয়স বাড়বে, যে কথাটা বলছিলাম মনে হয় সম্পূর্ণ থেকে গেছিল, যত বয়স বাড়বে তত বেশি তার মধ্যে তাকওয়া আসবে, পরহেজগারি আসবে, যদি নেক লোক হয়। লোকটা 25 বছর বয়সেও নেক মানুষ ছিল, আর 40 বছর বয়সে অবশ্যই পার্থক্য হবে। 25 বছর বয়সে হয়তো তাহাজ্জুদ পড়া অভ্যাস ছিল না, হ্যাঁ, চোখে পানি আসতো না, আল্লাহর ভয়ে জাহান্নামের চিন্তা হইতো না, মৌতের চিন্তা হইতো না। এখন তো 25 বয়স, কিন্তু 40, এখন চিন্তা হচ্ছে, তার অনেক পার্থক্য হইতে পারে। আর এর বিপরীতটা হয় তাহলে জানতে হবে যে লক্ষণ খারাপ, ভাগ্য খারাপ আছে, হয়তো তাকে তার সংশোধন করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিমদেরকে ভালো নেতৃত্ব দান করেন, সৎ নেতা দান করেন, ভালো ইমাম দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম নেতাদেরকে বুঝার তৌফিক দান করে, তারা যেন নেক লোকদেরকে সামনে বাড়ায়, নেক লোকদেরকে যেন এই নেতৃত্বের বিভিন্ন পদে তাদেরকে যেন নিয়ে আসে। আল্লাহ পাক সকলকে যেন হিদায়াত দান করে। ওয়ালি ইবনে মাজাহ মিন হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু ওয়ালা তাউম্মান্না ইমরাআতুন রাজুলান ওয়ালা আরাবিয়ুন মুহাজিরান ওয়ালা ফাজিরুন মুমিনান ওয়া ইসনাদুহু ওয়াহিদ। সুনানে ইবনে মাজাহতে একটি হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন ওয়ালা তাউম্মান্না ইমরাআতুন রাজুলান। প্রথম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু নাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোন মহিলা যেন কোন পুরুষের ইমামত না করে, মানে মহিলা ইমাম আর মুক্তাদি পুরুষ, এটা জায়েজ নয়, না করে যেন। ওয়ালা আরাবি ওর মুহাজিরান, আর কোন বেদুইন যাযাবর যেন মুহাজির ব্যক্তি যে হিজরত করে এসে দিন শিখার জন্য তার ইমামত না করে। আরবি কে আজকালকার যুগের গ্রামের লোক না, আজকালকার যুগের গ্রামের লোক হইতে পারে যে যথেষ্ট শিক্ষিত। আমাদের দেশের গ্রামগুলি কিন্তু এই আরব দেশের মরুভূমি এলাকায় যে যাযাবর বাস করে ওই রকম নয়, এই দুটোতে অনেক পার্থক্য রয়েছে। আমাদের দেশের গ্রামগুলো মোটামুটি বাজারের মতো, শহরের মতো, সেখানে শিক্ষা দীক্ষার ব্যবস্থা আছে, যদি থাকে তাহলে শিক্ষার ব্যবস্থা আছে। হতে পারে যে গ্রামের লোকই যেহেতু এত ছোটাছুটি করে না রুজি রোজগারের জন্য শহরের লোকের মতো, যার ফলে এলেম শেখার সুযোগ বেশি পায়। গ্রামের লোকই হয়তো কোরআন হাদিসের জ্ঞান বেশি রাখে অনেক ক্ষেত্রে, আর শহরের লোক সকালে বেরোয় রুজির জন্য, বাসা ভাড়া আছে, তারপরে শহরে বসবাস করলে ফ্রিজ ছাড়া চলা যাবে না, এসি ছাড়া চলা যাবে না, বিদ্যুৎ ছাড়া চলা যাবে না, এই বিল দিতে হবে, সেই বিল দিতে হবে, টেলিফোন লাগবে, কত কি তার খরচ কত বেশি, তাই না? যার ফলে সকালে বেরোয় রাত 11টা-12টা না হলে ওই পেটের ব্যবস্থা করে ফিরতে পারে না, আর ইলম শিখবে কোথায়? আজকাল অধিকাংশ লোক, জরুরি নয় যে শহরে থাকলেই দিন সম্পর্কে জ্ঞান বেশি রাখে, শহরে থেকেও দিন শেখার সুযোগ পায় না। তবে হ্যাঁ, অনেক জায়গায় দেখলাম আবার শহরে যারা পেট করে মরে না, এত পয়সার পিছনে ছুটে না, শহরে দিন শিখার ব্যবস্থা আছে, ভালো আছে। শহরে যেইভাবে দিনের দর্শের ব্যবস্থা, অনেক জায়গায় দিনই আলোচনার ব্যবস্থা আছে, হয়তো গ্রামে ব্যবস্থা নেই, অজ্ঞতা বিরাজ করছে, আছে, এটাও আছে। বেদুইন যারা ওই 2-4টা লোক বসবাস করে, বরং 2-4 ভাই আছে, হ্যাঁ, একটা বাপে 4-5টা ছেলেও শুধু ওইখানে বসবাস করে, 50 কিলোমিটার 100 কিলোমিটার এদিক ওদিকে কোনো মানুষ বাস করে না। হ্যাঁ, এরা হইল আরব, এরা হচ্ছে বেদুইন। আর এর চেয়ে তো বেশি খারাপ অবস্থা ছিল ওই সব আরবের যারা ছাগল নিয়ে, হ্যাঁ, মেষ নিয়ে, ওট নিয়ে চড়াচ্ছে, আর একটা খেমা তামু লাগিয়ে দিয়েছে, আছে, যতক্ষণ ঘাস পানি আছে থাকলো, ঘাস পানি নেই, ঘাস শেষ, ওখান থেকে আবার চললো 400-500 কিলোমিটার, আবার কোথাও চলে গেল। এইরকম যারা জীবন যাপন করে ওদেরকে বলা হয়েছে আরব। আরব বেদুইন যাযাবর সম্পর্কে আল্লাহ বলেছেন যে এরা কুফরির ক্ষেত্রে শক্ত, যদি কুফরি দূর হয়ে যায়, ইসলাম কবুল করে থাকে, আল্লাহ আরব আসাদ্দ কুফরা নিফাকান, মুনাফিকীও এদের মধ্যে হইতে পারে, আল্লাহ বলছেন। ও আজদারু আল্লাহ ইয়ালাম হুদুদ মা আনজালাল্লাহ, তারপরে ইসলাম কবুল করলেও আর মুনাফিকি যদি দূর হয়েও যায়, ঠিক আছে, এগুলো গুণ যারা ইসলাম কবুল করে নিল, আল্লাহ পাকের যে হুদুদ সীমানা রয়েছে, দিনের জ্ঞান, তারপরে দিন মেনে চলা, এই ক্ষেত্রে অনেকটাই তারা জ্ঞান রাখে না, কারণ জানার সুযোগ পায় না। এই মর্মে একটা ঘটনা মনে পড়লো, শেখ
মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি একবার ইমামতি করেছিলেন আর সূরা কাফিরুন শুরু করেছেন। মাগরিবের মনে হয় ইমামত ছিল, তার ছাত্ররা বয়ান করেছে। সূরা কাফিরুন শুরু করে সূরা কাফিরুন একটু ভুল হয়ে যেতে পারে, ভালো ভালো আলেমের গোল। আর একবার যদি ওই খেয়াও ছুটে যায়, এটা একটা সুতার মতো জিনিস, একবার যদি ছুটে যেত ভেজালে ফেঁসে যাবেন, এইরকম আছে খানিকটা। তো একটু ভুল হয়ে গেছে, দিয়ে গড়বড় করে দিয়েছেন একটু। হ্যাঁ, ওইটাকে তালকিন করতে পিছন থেকে বলতে হয়েছে। হ্যাঁ, তো সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল হয়ে যায়। ছিল পিছনে এক ওই রকমই আরবি বেদুইন যাযাবর, আরে কি নামাজ পড়ায়, সূরা কাফিরুন পড়তে পারেন না আর নামাজ পড়াইতে লেগেছে। সালাম ফেরার পরে বলছে সুবহানাল্লাহ, যে লোকটা সারা বিশ্বের মুসলিমদের ওস্তাদ শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, আজ এই বিংশ শতাব্দীর 3 জন আলেম আমি মনে করি এরা হচ্ছে আসল আলেম। 3 জন আলেমের দ্বিতীয় বা তৃতীয় তিনি, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এবং শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন জি রাহিমাহুমুল্লাহ আজমাইন। এইরকম জাহেল মূর্খ আছে, আরে ভাই আমার ভুল হইতে পারে না, আমার কোন একটা আয়াত তেলাওয়াত করতে গিয়ে ভুল হইতে পারে না, হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে, বেহির জায়গায় বেহা হয়ে যেতে পারে। আরে দেখো দেখো মাদানি, আরে এত বড় বড় লেকচার ঝাড়ছে, দাঁড় দিচ্ছে আর বলছে যে দেখো কোরআনে এখানে ভুল করছে, ভুল হইতে পারে না। এগুলো হচ্ছে মূর্খদের পরিচয়। যে মনে হচ্ছে যে কেউ আলেম হয়েছে, তালেব ইলম হয়েছে, মানে একেবারে মাসুম হয়ে গেছে নাকি। অবশ্যই ভুল হইতে পারে, তবে আপনিও মানুষ আমিও মানুষ, আচার আচরণে ভুল হইতে পারে। ফেরেশতা নাকি? ফেরেশতা তো না। তো এইগুলি ওই বুঝে না অশিক্ষিত লোকেরা, বিশেষ করে যারা মূর্খ মানুষ তারা বুঝে না। ওয়ালা ফাজেরুন মুমিনান, আর কোন গুনাহগার ফাজের ফাসেক মানে নাফরমান গুনাহগার ব্যক্তি যেন কোন মোমেন দিনদার ব্যক্তির ইমামত না করে। এইদিকে ফাসেক টাকা নিজে কাপড়, হ্যাঁ, আর পিছনে অনেক ভালো মানুষরা আছে টাকা নিজে কাপড় নেই, তারপরে আরো কিছু হারাম নেই, মুখে গন্ধ সিগারেটের ফাসেক, আর সামনে ইমামতিতে বেড়ে গেল, এরকম যেন না করে। হাদিসটা যদি সহি হতো তাহলে তো কাজী হয়ে যেত, তবে হাদিস সহি না হইলেও এই হাদিস দলিলে পেশ করা যাবে না, কারণ ওয়া ইসনাদুহু ওয়াহিন, এই হাদিসের সনদ সূত্র হচ্ছে খুব দুর্বল। ওয়াহিন মানে একেবারে দুর্বল, সুতরাং দলিল হিসাবে এই হাদিস পেশ করব না। এই হাদিস না পেশ করেও এই বিষয়গুলির সমর্থনে সহি হাদিস রয়েছে, বা সহি হাদিস দ্বারা এই বিষয়গুলি প্রমাণিত যে কোন মহিলা পুরুষদের ইমামত করতে পারবে না, তবে মহিলার ইমামত করতে পারে, মহিলার ইমামত করবে। আর যদি পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে পেছনে মহিলারা, তাহলে ইমামত করবে কে? পুরুষ ইমামত করবে। গত কয়েক বছর আগে আমেরিকা একটা ঘটনা ঘটেছে, শুনেছেন না? দেখেছেন? ইন্টারনেটে দেখে হবে না, মহিলা ইমামতি করেছে, আর তাও মনে হয় টি শার্ট আর জিন্স প্যান্ট পরে। আস্তাগফিরুল্লাহ, এটা ইসলাম? আর যদি দেখা যায় যে একজন মানুষ দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে আর একজন মূর্খ লোক ইমামত করছে, এটাও ঠিক নাই। আর গুনাহগার ফাসেক লোক মুমিন লোকদের ইমামত করছে, এটাও ঠিক নাই। বিশেষ করে মুসলিম সমাজে আজকাল যেই গুনাহগুলি একেবারে মানে গুনাহই মনে করা হয় না, সিগারেট পান করা, দাঁড়িয়ে না রাখা, জর্দা খাওয়া, আর টাকনা নিচে কাপড়, এই রোগগুলি রয়েছে, আর সামনে আগে বেড়ে যায় নামাজ পড়ার জন্য। আমরা অনেক সময় ধৈর্য ধারণ করিনি, কিন্তু কিছু কিছু শক্ত লোক, অল্প বিদ্যা এবং শক্ত লোক রয়েছে। এখানে একজন ইন্ডিয়ান লোক ছিল এরকম, একদিন এক মেসরি দাড়ি মুন্ডা আব্দুল ওয়াহিদ মসজিদে, এখানে যে সামনে মসজিদ রয়েছে ওইখানে দ্বিতীয় জামাতে মাগরিবে, আমি প্রথম জামাতে নামাজ পড়েছি আর দ্বিতীয় জামাতে গেছে, ইন্ডিয়ান লোক, এই লম্বা দাড়ি, পরিচিত মানুষ। আর ওই মেসরি দাড়ি নাই, টাকা নিজে কাপড়, সামনে আগে বেড়ে, মেসরিদের একটা আত্মহংকার, ও নামাজ পড়াইতে বেড়ে গেছে। ইয়ে করেছে কি, হাতটা ধরে ট্রেনে পিছনে করে দিয়েছে, চোখে দৃশ্য, হাতটা ধরে ট্রেনে পিছনে করে দিয়েছে, তারপরে নিজের সামনে দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়িয়ে দিয়েছে। হয়তো আমরা, কারণ আমরা বুঝি করে না, যদিও ফাসেক, চলো ফাসেকের পিছনে আমার নামাজ হয়ে যাবে, সবুর করে নিলাম। কিন্তু অনেকে ধৈর্য ধরতে পারে না এই অন্যায়ের ক্ষেত্রে, আসলে এটা অন্যায়, আসলে ফাসেক পিছনে থাকো। তো যাই হোক, পিছনে সরিয়ে দিয়েছে, তারপরে সালাম ফিরাইছে, আর ঝগড়া শুরু হয়েছে, আর ওকে ছাড়ে। এরা তো কথা বলতে খুব পটু, একবার যদি ফেঁসে যান কথায় তো আধা ঘন্টা লস করে দিব আপনার।
মহিলার ইমামতি জায়েজ নয়, এই ক্ষেত্রে সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস রয়েছে। হ্যাঁ, ছোট ইমামতিও জায়েজ নয় আর বড় ইমামতিও জায়েজ নয়। হ্যাঁ, মসজিদের ইমামতিও জায়েজ নয় আর ইমামতে ওজমা দেশের ইমামতিও জায়েজ নয়। তবে চাকরি বাকরি যদি করে তো কোনো অসুবিধা নেই। চাকরি বাকরি যদি পর্দার হেফাজত করে, মানিজ্যতের হেফাজতের সাথে, আর পুরুষদের সাথে একাকার না হয়ে যদি করে, আর দেখা যায় যে ওর আন্ডারে 5-10টা লোক কাজ করছে, এটা ইমামতি নয় বা এটা নেতৃত্ব নয়, এটা অন্য বিষয়। কিন্তু ধরেন একটা গোটা ডিস্ট্রিক্টের, হ্যাঁ, একটা বিভাগের দায়িত্ব, কমিশনার, এটা হলে নেতৃত্ব। এটা হ্যাঁ, আদালতের প্রধান বিচারপতি মহিলা, হ্যাঁ, এটা হচ্ছে, কারণ বিচারপতি হচ্ছে সরকারের নায়েব, হ্যাঁ, স্থলাভিষিক্ত। এগুলি জায়েজ নাই, এগুলি জায়েজ নাই। বড় নেতৃত্ব, ছোট নেতৃত্ব, মসজিদের নেতৃত্ব জায়েজ নাই মহিলার, আর বড় নেতৃত্ব জায়েজ নাই। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা ইউফলিহা কওমুন, কোন জাতি কল্যাণ হাসিল করতে পারবে না, ওয়াল্লাহু আমরাহুম ইমরা, তাদের কাজকর্মের নেতৃত্ব যদি মহিলাকে দিয়ে দেয়। আর আমাদের কাজকর্ম আমলের মধ্যে নামাজটাও আমাদের কাজকর্ম, সুতরাং নামাজের ইমামত যদি মহিলাকে দিয়ে দেয় তাহলে সেই জাতির কোনো কল্যাণ নেই। নামাজের 25-50টা লোকের ইমামতি যদি মহিলাকে না দেওয়া যায় তাহলে দেশের ইমামত কি করে দেওয়া যাবে? জায়েজ নাই। তারপরেও যদি কেউ গায়ের জোরে অথবা ভোটের জোরে চলে আসে তাহলে মুসলিমদের জন্য আনুগত্য করা আবশ্যক। এই নয় যে তার বিরুদ্ধে রাস্তায় বেরিয়ে যাবে আর বিদ্রোহ ঘোষণা করবে না, এটা ইসলামিক তরিকা নাই। কারণ একটু চিন্তা করে ভালো করে বুঝেন, আবেগে কোনো জিনিসকে বুঝবেন না। আমি বলছি না যে মহিলার ইমামতিটা বা মহিলার নেতৃত্ব ঠিক, আগে হাদিস থেকে বুঝতে পেরেছেন। কোনো শান্তি নেই, না নেতাদের শান্তি রয়েছে না প্রজার শান্তি রয়েছে যদি মহিলা নেতৃত্ব কোথাও থাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো রহমত বা কল্যাণ হবে না। তারপরেও কেউ যদি গায়ের জোরে চলে আসে, একটা মহিলা আসলো ধরেন একদিকে, আর আরেকদিকে একটা খুনি আসলো, কোনটা বড় অপরাধী? একটা পুরুষ কিন্তু খুনি নেতা দেশের, আর আরেকটা মহিলা খুনি নয় ধরেন, তো কোনটা বেশি অপরাধ? খুনি অপরাধী বেশি নয়? অবশ্যই। হাজ্জাজ বিন ইউসুফ বাসরার গভর্নর, তো মহিলা নেতৃত্বের চাইতে বড় অপরাধী ছিল, যে বড় বড় আলেমদেরকে আর বড় বড় তাবেঈনদেরকে, সাহাবাই কেরামদেরকে খুন করেছে। কিন্তু তারপরেও সাহাবাই কেরামরা যারা বেঁচে ছিলেন, তাবেঈনরা ছিলেন, তারা বিদ্রোহ ঘোষণা করেননি, খরুজ করেননি। এটা হচ্ছে ইসলামিক তরিকা, কারণ এতে শান্তি নেই। কখনো কোন জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়ে কল্যাণ হাসিল হয়নি। দেখান এই 1400 বছর ইতিহাসে কখনো কল্যাণ হাসিল হয়নি। আপনি বের হওয়ার উদ্দেশ্যটা কি? বের হওয়ার উদ্দেশ্য কি? যে ওই দিকেরও খুন হোক আর আমরা খুন হই, এটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে বের হন। কিন্তু এটা তো উদ্দেশ্য হওয়া উচিত না। উদ্দেশ্য হচ্ছে সংস্কার করা, শান্তি প্রতিষ্ঠা করা, ভালো মানুষকে নিয়ে আসা। তাহলে এর চাইতে ভালো অবস্থা যাতে তৈরি হয়। কখনো কোন জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়ে কোন কল্যাণ লাভ করেনি উম্মত, কোনো ফায়দা হয়নি। এক একটা করে তার উপমা দেওয়ার কোনো প্রয়োজন করে না। ওই ইতিহাসগুলি দেখলেই বুঝতে পারবেন। আব্দুল্লাহ বিন জুবাইরের শাহাদাত মক্কাতুল মুকাররমায়, হ্যাঁ, যদি আব্দুল্লাহ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু সাহাবীর ছেলে সাহাবী, হ্যাঁ, আর তিনি বারহক খলিফা, কিন্তু জালেম শাসক ওইদিকে আগেই হয়ে গেছে, তারপরে এই করে লাভ হয়নি, ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে বাকিগুলো আছে, যা কত লম্বাইতে যাচ্ছি না। তো সবসময় আমাদের উদ্দেশ্য থাকবে যে এইরকম একটা পদক্ষেপ নিয়ে লাভ হবে না লস হবে জাতির। এটা বৃহৎ স্বার্থ জাতির, আমার আপনার ব্যাপার না, 10-20টা লোকের কথা নাই, এটা কয়েক কোটি লোকের কথা। হ্যাঁ, তাহলে আপনাকে সবসময় চিন্তা করতে হবে, লাভ যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি দেখা যায় যে এরপরে আরো অশান্তি বেশি বাড়বে, আমাদেরও হাজার হাজার প্রাণ নাশ হবে, তাদেরও হাজার হাজার প্রাণ নাশ হবে, ওই দিকেও মুসলিম এদিকেও মুসলিম, ফায়দা তো কিছু হলো না। নিরাপত্তা যেটুকু ছিল সেইটুকু শেষ হয়ে যাবে, ঘরে ঘরে সকলের কাছে অস্ত্র চলে আসবে, আর যে যাকে ইচ্ছা করবে মারবে। শান্তি প্রতিষ্ঠা হবে? কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ফাসেকের বিষয়টি। ফাসেকের পিছনে নামাজ হবে কি হবে না? ফাসেক কে? ফাসেক কে বলেন দেখি?
যার মধ্যে কাবিরা গুনাহ আছে, যার মধ্যে কাবিরা গুনাহ আছে অথবা অনেকগুলি সাগিরা গুনাহ আছে। হ্যাঁ, অহরহ সাগিরা গুনাহ করতে থাকে, এই হচ্ছে ফাসিক। গুনাহ শুধু যেগুলোকে সামাজিক ভাবে গুনাহ মনে করা হয়, অন্যায় মনে, সেগুলি গুনাহ না বিদাত গুনাহ? বিদাত গুনাহ। ফাসিক শুধু যে মদ খায় সেই শুধু ফাসিক না, যে বিদাত করে সেও ফাসিক? যে বিদাত করে সেও ফাসিক। তাহলে বিদাতের হুকুম আর যারা সামাজিক বা অপরাধ বা এই ধরনের যে অপরাধগুলিকে অপরাধ মনে করে, চুরি করা, মদ খাওয়া, হ্যাঁ, জুয়া খেলা, এগুলিকে সকলে অপরাধ মনে করে, এইরকম অপরাধী আর কোন বিদাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে বিদাতি তরিকায় ইবাদত বন্দি করে, বিদাতি তরিকায় জীবন যাপন করে, বিদাতি অনুষ্ঠান করে, হ্যাঁ, বিদাতি নামাজ পড়ে, একই অবস্থা। দুই শ্রেণীর মানুষের হুকুম দুটোরই একই। যদি সারাবির পিছনে নামাজ জায়েজ হয় তাহলে বিদাতির পিছনে নামাজ জায়েজ হবে। হ্যাঁ, শর্ত হচ্ছে বিদাত দুই রকম, বিদাতটা আবার কুফরি পর্যন্ত না পৌঁছায়। বিদাত হচ্ছে দুই রকম। আজকাল ওই দু চার হরফ শিখা লোকেরা এটাই পার্থক্য করে না, যার পর ঢাল হারে দিল একেবারে বিদাতি মানে জাহান্নামী, মানে জাহান্নামী, মুশরিক মানে মুশরিক, দিল একেবারে জাহান্নামে চিরকালের জন্য পৌঁছে, কিছুই বুঝলো না। সুবহানাল্লাহ। বিদাত দুই রকম, বিদাতে মুকাফিরা আর বিদাতে গায়র মুকাফিরা বা মুফাসসিকা। এমন বিদাত যেই বিদাতগুলি মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়, যেমন কবরে সেজদা করা, মাজারে সেজদা করার বিদাত, কবর মাজারে তওয়াফ করার বিদাত, আল্লাহ ছাড়া অন্যকে ডাকার বিদাত, ইয়া গাউসুল আজম, ইয়া খাজা বাবা জিলানী, সেই আনলিল্লাহ, হ্যাঁ, এসব করার বিদাত। হ্যাঁ, কবর মাজারে গিয়ে ছেলে মেয়ে চাওয়া, রোগের আরোগ্য তলব করার বিদাত, এগুলি বিদাত মানে ইসলামে নতুন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, সাহাবারা জানতেন না, তাবেঈন, তাবা তাবেঈন জানতেন না, নতুন, এদিক দিয়ে বিদাত। আর শিরক কোন দিক থেকে? যেগুলি আল্লাহর হক সেগুলি কাকে দিয়ে দাও? আল্লাহর বান্দাদেরকে দিয়ে দাও। সেজন্য এগুলি হচ্ছে বিদাত মুকাফিরা, মুশরিক হয়ে যাবে, কুফরিতে নিমজ্জিত হবে। তাহলে এইরকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, যেমন নাস্তিকের পিছনে নামাজ পড়া যাবে না। নাস্তিক যদি নামাজ পড়া যাবে না, কারণ কাফের। আর আরেক হচ্ছে বিদাতে মুফাসসিকা, এমন বিদাত যেগুলি কাফের বানায় না কিন্তু ফাসিক বানায়। তার মানে বিদাত করেও ফাসিক হয়, যেমন জুয়া খেলে, শরাব পান করে, চুরি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে ফাসিক হয়। ঘুষখোর কি নামাজ পড়বেন না ওর পিছনে? হ্যাঁ, এই হুকুমটা জানেন। হাদিস এটা জয়ীফ, যদি সহিহ হাদিস হইতো তাহলে তো ধরে নিতেন যে ফাসিকের পিছনে নামাজ হবে না, ফাসিকের পিছনে নামাজ। এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, as-সালাতু খালফাল ফাসিক মানহিউন আনহা বিইজমাইল মুসলিমিন। প্রথম কথা, ফাসিকের পিছনে নামাজ পড়া নিষিদ্ধ, এর উপর উলামায়ে কেরামদের ইজমা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ আপনি স্বেচ্ছায় ফাসিককে এগিয়ে দেবেন না, মুসলিমদের ইজমা রয়েছে। একটা লোক দেখছেন ফাসিক, জানেন যে জুয়া খেলে, জানেন যে মদ খায়, আর বলছে যে নামাজ পড়া। হ্যাঁ, জানেন যে বিদাত করে, বলছে নামাজ পড়ান, মিলাদি কে আমি, নামাজ পড়ান না, কখনো করবেন না এটা। ওয়া মা হাযা, এ সত্ত্বেও ফাইন্নাহু তাসিহু খালফাহু, তবে নামাজ শুরু করে দিলে অথবা তাকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা সরকার বিদাতিকে ইমাম নিযুক্ত করে দিয়েছে, তাহলে সেখানে আপনার কোনো ইখতিয়ার নেই, আপনি পাঠান নাই তাকে ইমামতিতে, তার পিছনে নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে। ওয়ালাকিন লা মানাফাতা বাইনা তাহরিমি তাকাদ্দুম ওয়া সিহাতিস সালাহ। বলছে দুটো বিষয়, একটা হচ্ছে যে আগে বাড়ানো হারাম, আর আরেকটা হচ্ছে নামাজ শুদ্ধ, দুটোতে বিরোধ নেই, দুটো কথাই বিরোধ নেই। কি বুঝতে পারলেন? শরীয়তে ফাসিককে, বিদাতিকে সামনে বাড়ানো ইমামতির জন্য কি নিষেধ, এর উপর ইজমা রয়েছে। অর্থাৎ হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন সকলে বলছেন যে আগে বাড়ানো যাবে না, আগে বাড়ানো জায়েজ না, আপনি গুনাহগার হবেন যদি আগে বাড়ানো বিদাতিকে অথবা ফাসিককে। কিন্তু যদি ইমামতি শুরু করে দিয়ে থাকে অথবা আগে চলে গিয়ে থাকে, পাঠিয়ে দিয়ে থাকে কেউ, অথবা নিযুক্ত করে দিয়ে থাকে তাকে ইমাম হিসাবে, তাহলে তার পিছনে নামাজ
হবে। এখানে আপনার এই অজুহাত চলবে না যে এরা বেদাতি, সুতরাং বেদাতির পিছনে নামাজ পড়বো না, তাই ঘরে ওই বিবির সাথে নামাজ পড়ছে। আরে অনেক লোক আছে এইরকম মূর্খ, বাড়াবাড়ি করে, যারা একটু তৌহিদ সুন্নাত শিখার পরে, যদি এদের সংখ্যা আলহামদুলিল্লাহ ওই রকম নেই, কিন্তু এক বড় ফিতনা, একা একা নামাজ পড়ছে, বাড়ি গিয়ে মসজিদে নামাজ পড়তে যায় না, বলছে বিদাতি। বিদাতি মানে কোন ধরনের বিদাতি? বলছে যে এইরকম বিদাত, চিল্লার বিদাত হচ্ছে। আর কি বিদাত? বলছে নাওয়াইতুর বিদাত আছে। বলছে এগুলোর জন্য নামাজ পড়বেন না আপনি? মোনাজাতের বিদাত আছে, এইগুলোর জন্য নামাজ পড়বেন না? না, এই বেদাতে কাফের মুশরিক বানাই না, এই বিদাত গুনাহ। যেমন ফাসিকের পিছনে নামাজ হবে, তখন বিদাতির পিছনে এরকম নামাজ হবে, নামাজ পড়তে হবে। আর আপনি বিবি যায় এবার ইমামতি করবেন বাড়িতে মহিলার মতো, না, জায়েজ নয় আপনার জন্য। এটা শয়তান গ্রাস করে নেবে আপনাকে, কখনো জায়েজ নাই। এক চরমপন্থী মক্কায় থাকতো, আশ্চর্য হয়ে যাবেন। সে কয়েক বছর আগে টেলিফোন করতো, তার সম্পর্কে জানতাম না। সে হারামে নামাজ পড়ে না। যদি বেরলবি হইতো তাহলে তো আগে থেকে জানা আছে, বেরলবিরা আসলে নামাজ পড়ে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে বেরলবিরা যারা কবর পূজারী, তারা আসলে মক্কায় এসে নামাজ পড়ে না, ওরা ইমামের পিছনে। যদি কখনো পড়েও নেই তা আবার দোহরায় গিয়ে হোটেলে গিয়ে নামাজ পড়ে, আলাদা। এত গুমরা এরা। কিন্তু দাবিদার সহি আকীদার নামাজ পড়েন না, কি জন্য? আরেক ছাত্র বলছে যে ও নামাজ পড়তে যায় না হারামে, কেন? বলছে যে না, এই সুন্নত মোতাবেক নামাজ হয় না, সুন্নত অনুসারে নামাজ হয় না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে। যে নামাজের সৌন্দর্যগুলি রয়েছে হয়তো কোনো কোনো সময় হয় না, এরকম হইতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে, সেই জন্য নামাজ পড়তে যায় না। কত গুমরার গুমরা, চিন্তা করেন তো। এরা বড় এক ফিতনা। এই ধরনের লোকগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে পরেই খারেজি দলে ভর্তি হয়েছিল। এই লোকগুলি সম্পর্কে আশঙ্কা রয়েছে, যারা দিনের মাসলা মাসাইলের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করে, যেই কঠোরতা আল্লাহ এবং রসুল দেননি, তাদেরই সম্পর্কে আশঙ্কা আছে যে আজকের কট্টর কালকে খারেজি হইতে পারে। খারেজিদের এগুলো লক্ষণ, খারেজিদের লক্ষণ। যারা খারেজি হয়েছিল তাদেরই পূর্বপুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু লোককে দিলেন, হ্যাঁ, সাদকা বা বাইতুল মালের থেকে, আর কিছু লোককে দিলেন না, বলছে কি বলেছিল? হ্যাঁ, যুলখুয়াইসার আল ইয়ামানি কি বলেছিল? ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ ইদিল ওয়াদিল, আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। সুবহানাল্লাহ। তার মানে কত ও ইনসাফ পরস্ত, আর কত নাই বিচারক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ধরছে। রাসূলুল্লাহ সতর্ক করেছিলেন, ইন্না মিন যিজি হাযা আকওয়ামুন, এর নসল থেকে, এর প্রজন্ম থেকে এমন একটা জাতি বেরোবে যে এরা ভালো ভালো কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। ইয়াকুলুনা মিন কাওলি খায়রিল বারিয়া, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মনে হচ্ছে ইসলামের কথা, তাওহীদের কথা, সুন্নাতের কথা। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন ইয়ামরুকুনা মিনাল ইসলাম, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে মুরুকুস সাহমি মিনার রামিয়া, যেমন তীর বেরিয়ে যায়, তীর দ্রুত বেগে নিশানায় লেগে বেরিয়ে চলে যায়, ওই রকমই এরা বেরিয়ে যাবে। খারেজি, এদের নসলটাই খারেজি হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছিল, আর কত সাহাবায়ে কেরামদেরকে খুন করেছে, কাফেরকে ছেড়ে দিয়েছে, মুসলিমকে খুন করেছে। আগে ধরে জিজ্ঞেস করছে, এই তুই কি? যদি বলেছে না আমি কিতাবি আহলে কিতাব, বলছে যা যা যা। এদের যদি এক একজন নাম ধরে এমন আজব আজব ঘটনা রয়েছে, যা নিরাপদ পৌঁছে দিয়েছে, যা যা পৌঁছে দিয়েছে। বলে কে তুমি? বলছে যে আমি মুসলিম। তুমি ওই খলিফাকে মানো, তুমি আলীকে মানো, তুমি একে মানো, মুআবিয়াকে মানো, তুমি তোমার খলিফা? আচ্ছা, তোমার রেহাই নেই, দিল, জবাই করে দিল। আস্তাগফিরুল্লাহ। বলে এইরকম খারিজি ছিল, এই কিয়ামত পর্যন্ত এইরকম ফিতনা থাকবে। সেই জন্য সাবধান, কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবেন না, অল্প জেনে বাড়াবাড়ি করবেন না, না জেনে বাড়াবাড়ি করবেন না। যতটা আল্লাহ পাক বলেছেন, তার রাসূল বলেছেন, তাতেই ক্ষান্ত হবেন। কালা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া বলছেন, আল আসলু, আসল বিষয় হচ্ছে, আন্না মান সাহাত সলাতুহু সাহাত ইমামাতুহু, যার নামাজ শুদ্ধ তার ইমামত শুদ্ধ। খুব সুন্দর কথা বলেছেন। যার নামাজ সহি তার ইমামতিও সহি। যদি তার নামাজ কবুল হয় আল্লাহর কাছে, তো ইমামতিও কবুল হবে। তাহলে কার নামাজ সহি? যে বড় শিরক করে না। কিন্তু যে বড় শিরক করে, নামাজ পড়ে আর বলে যে বড় পীরকে বলি, গাউসুল আজম সাহায্য করো, হে খাজা বাবা, হ্যাঁ আমার রোগ ভালো করো, তাহলে ওর নামাজই কবুল হয় না, মুশরিকি জীবন যাপন। বুঝা গেছে? তাহলে ওর নামাজই কবুল হয় না, ওর ইমামতিও কবুল না। কিন্তু যার নামাজ শুদ্ধ হয়,
নামাজ সহি হয় তার ইমামতিও জায়েজ রয়েছে। যদিও বিদাতের ক্ষেত্রে আছে যে ওই আমলটাই বিদাত থাকলে ওই আমলটা কবুল হবে না, কিন্তু সবগুলি আমল তো কবুল হবে না এমন কথা নেই। বিদাতির সব আমল কবুল হবে এমন কথা নেই। যেই আমলটাই বিদাত ঢুকবে সেই আমলটা যেহেতু নবীর আদর্শ মোতাবেক হইল না, ফাহুয়া রদ্দুন মানে আমেলা আমল লাইসা আলাইহি আমরুনা, ওই বিষয়টা। সবগুলি কাজে বিদাতি কি করে? বিদাত করে। অনেক আমলই আছে যেই ক্ষেত্রে হয়তো বিদাত নেই। নামাজে নামাইতে পড়ে, জাকাত দেয় তখন ও তো নামাইতে পড়ে না, তাহলে জাকাত তো কবুল হইলো, জাকাত তো কবুল হইলো, ঠিক না? মাতা পিতার সেবা করে তখন তার নামাইতে পড়ে না, তো ওইটা তো কবুল হইলো। শুধু ওই বিদাতিরা নামাইতে ধরেছে নামাজে আর রোজাতে আর হজে আসলে হজে নামাইতে ধরেছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করুন। যার নামাজ সহি তার ইমামত সহি। ওয়াসসালাতুল ফাসিক সাহিহাতুন বিলা নিজা, ফাসিকের নামাজ সহি। ফাসিক যদি নামাজ পড়ে, একটা মদখোর যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না? এটা হারাম খাওয়ালো ঘুষখোর যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না? অবশ্যই নামাজ কবুল হবে। এখন শুনেন একটা হাদিস এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের সম্পর্কে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে একটি তারিখ, কিতাবুত তারিখ। ওই কিতাবে আব্দুল করিম জাজারি প্রখ্যাত তাবী, তিনি বলছেন আন্নাহু ক্বাল আদরাকতু আশারাতা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন সাহাবীকে পেয়েছি, 10 জন সাহাবীকে পেয়েছি। ইউসাল্লুনা খালফা আইম্মাতিল জওর, জালেম শাসকদের পিছনে তারা নামাজ পড়তেন। জালেম খুনি শাসকদের পিছনে তারা নামাজ পড়তেন। 10 জন সাহাবীকে পেয়েছি। হাজ্জাজ বিন ইউসুফের পিছনে নামাজ পড়তেন। আব্দুল্লাহ বিন ওমর, যিনি খেলাফতের যোগ্য ছিলেন, খলিফা হওয়ার যোগ্য ছিলেন ওমরের পরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু রাস্তা বন্ধ করে গেছেন, দেখো আমার পোলাকে দিতে পারবে না, আমার ছেলেকে খেলাফত দিবে না। যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয় তো পরামর্শ নিবে, তার অধিক সতর্কতা। যদিও আমার ছেলে ওই যোগ্যতা রাখে, তারপরের লোকেরা বলবে যে দেখো আমার ছেলেকে দিয়ে গেল, বা ইশারা ইঙ্গিত কিছু করেছে না, ও রাস্তায় বন্ধ, আমার ছেলে খলিফা হবে না। আর সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইম্মাতুকুম ইউসাল্লুনা লাকুম ওয়া লাহুম, তোমাদের ইমামরা তোমাদের জন্য নামাজ পড়ে আর তাদের জন্য নামাজ পড়ে। ফাইন আসাবু, তারা যদি ঠিক করে নামাজ পড়ে, ফালাকুম ওয়া লাহুম, তাহলে তোমাদেরও ভালো হইলো আর তাদেরও ভালো হইলো, ভালো সহি নামাজ পড়ো। তাহলে ওয়াইন আখতাউ, আর তারা যদি ভুল করে, ফালাকুম, তাহলে তোমাদের কল্যাণী হলো, তোমাদের কোনো ক্ষতি নেই। ওয়া আলাইহিম, আর তাদের ক্ষয়ক্ষতি হলো, তাদের গুনাহ হইলো। তাহলে ইমাম যদি নাওয়াইতু দিয়ে নামাজ শুরু করে আর বিদাতি মোনাজাত করে, তো আলাইহিম, এর গুনাহ তার উপর আসবে, এই গুনাহর বোঝা। আর ফালাকুম, তোমাদের তোমাদের নামাজ হয়ে যাবে, তোমাদের নামাজে কোনো ক্ষয়ক্ষতি হবে না। বিদাতি ইমাম নাওয়াইতু পড়ছে আর আনা ইমামুল লিমান হাযার আমাল্লাম ইয়াহুর পড়ছে, যাই নামাজের দোয়া পড়ছে, আপনি পড়িয়েন না। ভুলের ক্ষেত্রে আপনি অনুকরণ করবেন না, কিন্তু যখন তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু, তার পিছনে নামাজ পড়েন আপনি, ফালাকুম, তোমাদের নামাজ হয়ে যাবে। তোমাদের এরকম যে কোনো জালেম গুনাহগার কাবিরা গুনাহে লিপ্ত, ওর পিছনে নামাজ হয়ে যাবে, আর তাদের গুনাহর বোঝা তাদেরকে উঠাইতে হবে। বলছেন যে সহিহ হাদিসে আহাদিস ও কাসীরা, বহু হাদিস রয়েছে, তাদুল্লু আলা সিহাতি সালাত খালফাল ফুসাক, ফাসিকদের পিছনে নামাজ পড়া জায়েজ, সহিহ এর প্রমাণে। আরো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, ওয়ায়াজুজু লিররাজুলি আন ইউসাল্লিয়া সালাওয়াতিল খামস ওয়াল জুমআ ওয়া গায়রা যালিকা খালফা মান লাম ইয়ালাম মিনহু বিদআতান ওয়ালা ফিসকান বিত্তিফাকিল আইম্মাতিল আরবা ওয়া গায়রিহিম। আর যে কোনো মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়া আর তারাবি পড়া, যেই কোনো ঈদের নামাজ, সমস্ত নামাজ পড়া জায়েজ এমন ব্যক্তির পিছনে যার সম্পর্কে বিদআত জানা নেই, স্পষ্ট কোনো বিদআত আমরা জানি না, ওয়ালা ফিসকান, আর ফাসিকও জানি না। এই ক্ষেত্রে 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ তাদের ঐক্যমত রয়েছে। ওয়ালাইসা মিন শারতিল ইতিমামে আন ইয়ালামাল মামুম ইতিকাদ ইমামিহি, আর মুক্তাদি হওয়ার জন্য এটা শর্ত নয় যে আপনি গিয়ে প্রত্যেক ইমামের পিছনে নামাজ পড়ার আগে জানবেন যে এই মসজিদে নামাজ পড়বো কি পড়বো না, ইমামের পিছনে নামাজ পড়বো কি পড়বো না, এর আকীদা কেমন জানা জরুরি না, এটা শর্ত না। ওয়ালা আন ইয়ামতাহিনাহু, আর এটাও জায়েজ নয় যে পরীক্ষা নেবে গিয়ে আপনি জিজ্ঞাসা করা শুরু করলেন, বলেন তো আল্লাহ কোথায়, নামাজ পড়ার আগে। না না না, কোনো প্রয়োজন করেন না। বলেন তো তাওহীদ কত প্রকার, হ্যাঁ বলেন তো দেখি পীরের মুরিদ হওয়া যাবে কি যাবে না, না না, কোনো প্রয়োজন করেন না। বলেন তো তাসাউফ কি জিনিস, কোনো প্রয়োজন করেন না, কোনো প্রয়োজন করেন না।
হতে পারে ওর মধ্যে এই রোগগুলি থাকতে পারে, কিন্তু আসল হচ্ছে যে ঢেকে রাখেন, ওর মান ইজ্জত ঢাকা থাক যতক্ষণ পর্যন্ত না জেনেছেন আপনি। বালিয়াসাল্লি খালফা মাস্তুরিল হাল, বরং যার অবস্থা ঢাকা তার পিছনে নামাজ পড়বে। যে কোনো মানুষ যার সম্পর্কে আপনার কোনো দোষ ত্রুটি জানা নেই, এরকম ফাঁসে কি আসল হচ্ছে তার অবস্থা ঢাকা রয়েছে, তার ভিতরে কি আছে আল্লাহ পাক ভালো জানে। হতে পারে রাতের অন্ধকারে ব্লু ফিল্ম দেখছে, হতে পারে ধরা পড়েছে এখানে সৌদি আরবে মসজিদের খাদেম, এই হাফেজ মৌলভী গুলো আমাদের দেশের, হ্যাঁ বুঝছেন না, ধরা পড়েছে। জি হ্যাঁ, এটা রিয়াজের ঘটনা। মসজিদের পাশে যে রুম থাকে সেই রুমে ব্লু ফিল্মের সিডি সহ ধরা পড়েছে। জি হ্যাঁ, মাত্র কয়েক বছর আগের ঘটনা। এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, ফাসেকের পিছনে নামাজ হবে কি হবে না। ফাসেক আর বিদাতির হুকুম একই, যে বিদাতি কাফের মুশরিক নয়, মানে এমন বিদাত যে বিদাতগুলি কুফরি শিরক পর্যন্ত পৌঁছে না। জাহাবাল হানফিয়া তো শাফিয়া, হানাফি এবং শাফিরা বলে তাদের মত হচ্ছে সেহাত ইমামাতিল ফাসেক, ফাসেকের ইমামতি সহি, তবে মা আন্নাল আফজাল তাকদিমুত তাকি, তবে মুত্তাকি পরেজগার ভালো মানুষকে আগে বাড়াবেন, স্বেচ্ছায় খুশিতে আগে বাড়াবেন না তাকে। কিন্তু যেমন বললাম, নিজের বল প্রয়োগ করে চলে যায়, অথবা কেউ তাকে নিযুক্ত করে দিয়ে থাকে, যেমন সরকারের পক্ষ থেকে আপনার করার কিছু নেই, অথবা গ্রামবাসী নিযুক্ত করেছে, আপনি কিছু করতে পারবেন না, আপনার সমর্থনের লোক নাই, নামাজ পড়েন পেছনে। ওয়াজাহাবাল ইমাম আহমদ ওয়াতবাহু ফিল মাশহুর মিন মাযহাবি, ইমাম আহমদ এবং তার অনুসারীরা তাদের প্রসিদ্ধ মাযহাব হচ্ছে আদাম ও সিহাত ইমামতিহি, ফাসিকের ইমামতি সহিহ নাই। আরো শুনেন এই মর্মে যে দলিলগুলি শুনলেন যে ফাসিকের পিছনে নামাজ জায়েজ, আর দুই একটা দলিল শুনেন। ওয়াকানা ইবনে মাসউদ ইউসাল্লি খালফাল ওয়ালিদ বিন উকবা ওয়া হুয়া মুত্তাহাম বিশুরব, বলেন আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি ওয়ালিদ বিন উকবার পিছনে নামাজ পড়তেন। ওয়ালিদ বিন উকবা গভর্নর ছিল, তার পিছনে নামাজ পড়তেন। ওয়া হুয়া মুত্তাহামুন বিশুরব, অথচ সে মদ পানে অভিযুক্ত ছিল। তার সম্পর্কে লোকেরা বলতে মদ খায়, তাহলে মদখোরের পিছনে নামাজ পড়তেন আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবী, তাহলে আপনি বিদাতির পিছনে নামাজ পড়বেন, এটা কেমন কথা হইল? তবে খুশিতে বলছি না যে ইমাম বানিয়ে দেন বিদাতি, কখনো না। আরে ইমাম নায়েব রেখে দিচ্ছে, আর আকীদার যাচাই করবেন। হ্যাঁ, ইমাম যে রেখে যাচ্ছে তার জন্য অবশ্য উচিত যে আমার যে স্থলাভিষিক্ত যাকে করছি সহি আকীদার কিনা তার যে দায়িত্ব, কিন্তু আমার দায়িত্ব না যে একটা মসজিদে নামাজ পড়বো, জানবো। তবে যখন জেনে নিয়েছি আর আমার পাশে বিকল্প মসজিদ আছে, ওই ক্ষেত্রে সতর্ক, আমিও সতর্ক। এই ক্ষেত্রে যদি দেখি যে এখানে একটা বিদাতি মোল্লা নামাজ পড়ায় আর পাশে একটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ ওখানে একটু আর 2 মিনিট বেশি লাগলো, ওখানে সহি আকীদার ভাই নামাজ পড়ায়, যে কোনো দেশের মানুষ হোক, আমার দেশের সাথে সম্পর্ক নেই, জমিনের সাথে সম্পর্ক নেই, সহি আকীদার হইলে ওখানে কি আমি নামাজ পড়ি। কিন্তু যতক্ষণ জানি না, অথবা কখনো এমন পরিস্থিতি হলো যে এখানে গিয়ে জামাত পাবো না, অসুবিধা নেই, বিদাতির বিষয় নামাজ জায়েজ। ওয়াকান আব্দুল্লাহ বিন উমর, শুনেন যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লি খালফাল হাজ্জাজ বিন ইউসুফ জালেম খুনি এর পিছনে নামাজ পড়তেন। ওয়া হুয়া মান হুয়া, ভাষ্যকার বলছেন যে চেন তোমরা এই হাজ্জাজ বিন ইউসুফকে, সে কে? মুসাফফাকুদ্দিমা বা ফি সাফাকিদ্দিমা, কত যে মুসলিম নেক লোক আল্লাহ পাকের ওলিদের খুন করেছে, আল্লাহ পাক ভালো জানেন। ওয়াত্তাতাউল আলাল উলামা, আর উলামায়ে কেরাম তাবেঈনদের বিরুদ্ধে কত যে জবানদারাজি করেছে, বড়ই জালেম ছিল। তার পিছনেও নামাজ পড়েছেন আব্দুল্লাহ বিন উমর। তাহলে বোঝা গেল যে কেন নামাজ পড়েছেন, খুশি হয়ে না? কখনো না। কখনো বলেন যে হাজ্জাজ তুমি নামাজ পড়াও, কখনো না। কিন্তু হাজ্জাজ হচ্ছে গভর্নর, হ্যাঁ, বনু উমাইয়ার, আর গভর্নর তখন নামাজ পড়াবে, যেমন দুনিয়ার নেতৃত্ব দেবে, মসজিদের নেতৃত্ব দেবে, ওকে সরানোর কোনো উপায় নেই, নামাজ পড়বেন ওই ক্ষেত্রে। ওই রকমই জানছেন কারো পক্ষ থেকে নিযুক্ত হয়েছে ইমাম, আপনার করার কিছু, নামাজ পড়বেন ওখানে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার কি মত, কাকে ইমামতি দিব, কখন আপনি সমর্থন করবেন না বিদাতির ইমামত, এটা আপনার তখন ফরজ দায়িত্ব, যাতে আপনার বিদাতির ওপর আর বিদাতের ওপর সন্তুষ্টি প্রকাশ না পায়। শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিনের উস্তাদ, তিনি বলছেন as-sahih, সহিহ হচ্ছে আন্না ইমামাতুল ফাসিক সহিহ, ফাসিকের ইমামতি সহিহ, ফাসিক যদি ইমামতি করে তো ইমামতি সহিহ। সাওয়ান কানা ফিসকুহু মিন জিহাতিল আকওয়াল, কথার ফাসিকি কালবেদে, যেমন বিদাতি কথা বলে, আও মিন জিহাতিল আফআল, কর্মের ফাসিক হতে পারে, আমলে ফাসিক, যে কোনো ক্ষেত্রে হতে পারে। লিআন্না সালাতাল ফাসিক লিনাফসিহি সাইয়্যা, কারণ ফাসিকের নিজের নামাজও যখন কবুল হয় তখন সালাতু গায়রি খালফাহু কাযালিকা, তার পিছনে যারা মুক্তাদি তাদের নামাজও কবুল হবে। ওয়াকালা শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি,
ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাসিহু সালাত খালফাল মুবতাদি, বেদাতির পিছনে নামাজ সহিহ, ওয়া খালফাল মুসবিল ইজারা, আর যারা টাকনার নিচে কাপড় রাখে তাদের পিছনে নামাজ সহিহ, ওয়া গায়রুহু মিনাল ওসাত, এইরকম যারা নাফরমান, যেমন বললাম ধূমপান করে, জর্দা খায়, দাঁড়িয়ে নেই, হ্যাঁ মিথ্যা কথা বলে, জুয়া খেলে, তাস খেলতে দেখেছেন, নামাজ পড়া যায়, নামাজ শুরু করে দিয়েছে, পড়েন নামাজ পিছনে। ফি আসাহে কাউলাইল উলামা, আলেমদের দুটি মতের মধ্যে বেশি সহি মত হচ্ছে এটা, যে ফাসেকের পিছনে নামাজ পড়া জায়েজ। কিন্তু বারবার আবার বলছি, কি বলছি, একটা শর্ত, যে আপনি স্বেচ্ছায় আগে বাড়াবেন না। কখন আপনি ফাসেকে বলবেন না, এই তাজিম আর শ্রদ্ধা সম্মান পেশ করবেন না যে যান নামাজ পড়ান না, কখনো না। ফাহাদ আল কল হুয়া রাজ, এটা হচ্ছে সবচাইতে সহি কথা। ওয়ালাউ কুলনা, আর বলছেন যদি আমি বলি, শেখ বিন বাজ বলছেন যদি আমরা বলি আন্না সালাত লা তাসিহু মিনাল ফাসিক, ফাসিকের নামাজই হবে না, আর ফাসিকের ইমামতি জায়েজ নাই, আর ফাসিক কি ওহমান আতা কাবীরাত মিনাল কাবায়ের, যে কোনো একটা কবিরা গুনাহ করলে ফাসিক হয়, আর তওবা করেনি তো ফাসিকি তার দূর হয়ে গেল। অথবা আও আদমান আলা সাগীরা, সর্বদা সাগীরা ছোট ছোট গুনাহ করতে থাকে, বলছে লা আসুর আলাইনাল উসুর আলাল ইমামিস সালেহ, নেক ইমাম মুসলিম সমাজে পাওয়া মুশকিল হয়ে যাবে, নেক ইমাম মুসলিম সমাজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আপনি যান মিসরা, সিরিয়া সফর করে আসেন, ওইসব দেশগুলো, দাড়িওয়ালা ইমাম পাওয়া মুশকিল হয়ে যাবে, দাড়িওয়ালা ইমাম পাওয়া মুশকিল হয়ে যাবে। টাই, আর টাইটা অত বড় অপরাধ নাই, কিন্তু বললাম তার সাথে, আর দাড়ি নেই, মোচ নেই, হ্যাঁ জ্যোতি বসু আর ওই ইমামে কোনো পার্থক্য করা যায় না, দেখে কোনো পার্থক্য করা যাবে না। আমি মাঝে মাঝে বলি, কারণ দেখতে ওই ভারতের ব্রাহ্মণ ঠাকুরগুলোর মতো লাগে, কারণ ব্রাহ্মণ ঠাকুর মাথাতে চুল নেই, মোচন নেই, দাড়িওয়ালা কিচ্ছু নাই, ব্রাহ্মণ গুলো ওইরকম লাগে, ঠিক ওই রকম লাগে আপনার সিরিয়া, মিশর এইসব এলাকার লোক, আর নামাজ পড়াচ্ছে। সুবহানাল্লাহ, এই অবস্থা মুসলিমদের, তাহলে ইমাম পাবেন কোথায়? জুমার নামাজ, জুমার খুতবা পড়াচ্ছে, দাড়ি মোচ কিচ্ছু নাই। যদি একটা ঠাকুর দাঁড়িয়ে যায় তবু চেনা যাবে না, কারণ একই রকম ব্রাহ্মণ আর ও দেখতে একই, দেখাই কোনো পার্থক্য নেই। আল্লাহ না করে কোথাও যদি মারা যাও মুসলিম, তো ভারতে যে কাপড় না খুললে বুঝাই যাবে না যে জানাজা পড়বো না, একে হিন্দুরাকে দিয়ে দেবো। জি হ্যাঁ, কাপড় না খুললে বোঝা যাবে না যে মুসলিম কি মুসলিম না। তো এই অবস্থায় জীবনযাপন করিয়েন না, যে এমন কোথাও মারা গেলেন আর এখন শুরু হয়ে গেল, হিন্দু এসে বলছেন আমরা নিয়ে যাবো, আর মুসলমান বলছে আমরা নিয়ে যাবো, তখন শেষখানে কাপড় খুলতে। ভারতে হয়েছে এরকম, ভারতে হয়েছে। খবরদার আপনার সম্পর্কে যেন এরকম না হয়, আল্লাহ পাক হেফাজত করে। শিখ যদি মার্খা মারা শিখ হইতে পারে, যে শিখের বাচ্চা দেখলে যেন বোঝা, যারা দাড়ি বেরোয়নি একটা টোপ রাখবে, হ্যাঁ, যাতে বোঝা যায় শিখের বাচ্চা এটা। হ্যাঁ, কত হকপন্থী আল্লাহ পাক হক দিয়েছেন, খায়রা উম্মাহ করেছেন, আর নিজেই খায়রা উম্মাহ হইতে চান না, আল্লাহ পাক এই জন্য লাঞ্ছিত করে দিয়েছেন। বসে তো শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা যদি এইরকম বেছে বেছে ইমাম খুঁজি, যে কাবিরা গুনাহ করলে ইমামতি করতেই দেবো না, আর ওর পিছনে নামাজ পড়বো না, তাহলে ইমামই পাওয়া যাবে না, ইমাম পাওয়া যাবে না। আজকাল মেলা মসজিদে এরকম শুরু হয়ে গেছে, আসল ইমাম নেই, আর ভাগ্যচক্রে হ্যাঁ মুয়াজ্জিনও নেই, মুয়াজ্জিনও নেই, আর তারপরে খুঁজে পাওয়া যায় না, সব পিছন দিকে দেখেন সব সাফান সাফা, একেবারে ক্লিন সব। আর কাকে দিবেন? সবগুলি একই রকমের। সবগুলি যখন কানামার এক কানাকে আগে বাড়িয়ে তারা করবেনটা কি? কথা লম্বা হয়ে গেছে, সুতরাং এখানেই আজকের দর্শ শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করেন, কথার ভুল, কাজের ভুল আল্লাহ পাক আমাদের মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কে তওবা করার তৌফিক দান করেন, আমাদেরকে দ্বীনের উপর কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদেরকে ফাসিকি মুক্ত যেন করেন, গুনাহ মুক্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক জীবন যাপনে তৌফিক দান করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এমন বৃদ্ধ লোক যার উচ্চারণ করতে গিয়ে জড়িয়ে যায়, তো ইচ্ছা করে তো হয় না। যদি তার আসলে তেলাওয়াত ঠিক ছিল, অর্থ পাল্টে যায় না, কিন্তু তার বার্ধক্যের কারণে উচ্চারণে জড়তা চলে আসে, তাহলে তো অসুবিধা নেই। কিন্তু বড় ধরনের ভুল, যাতে অর্থই পাল্টিয়ে যাবে, এইরকম যদি হয়, তাহলে ওয়ালাদ-দাল্লিনকে কেউ যদি জিম পড়ে, তাহলে অর্থই পাল্টে যাবে। হ্যাঁ, অথবা দাল পড়লো, দল্লিন পড়লো, অর্থ পাল্টে যাবে, আর জল্লিন পড়লো, অর্থ পাল্টে যাবে। তো এগুলো জানতে হবে, এগুলো মাখরাজ, এগুলো জরুরি। এইরকমই সিনকে সা পড়িয়ে দিল, হ্যাঁ, ছোট সিনকে বড় সিন পড়িয়ে দিল, ইত্যাদি ইত্যাদি, এগুলোতে অর্থ পাল্টে যাবে। তো এইরকম যদি হয়, তাহলে তখন এইরকম লোক ইমামতি দেওয়া ঠিক নয়। আর তারপরে ইমামতি যদি শুরু হয়ে গেছে, তাহলে তো টেনে ফেলা ঠিক নয়।
হ্যাঁ, তাহলে তো জায়েজ নাই। আর আলাদা ইমামতিও জায়েজ নাই, নামাজ পিছনে নামাজ পড়েন, আপনার নামাজ তখন হয়ে যাবে। জি, নসিহত করে না এরকম লোক। ফরজ গোসলের জন্য গোসলের পূর্বে উযু করা শর্ত কিনা? শর্ত নয়, তবে সুন্নাত। ফরজ গোসলের আগে উযু করে নেওয়া হচ্ছে সুন্নাত। তবে যদি কেউ উযু না করে গোটা শরীরে পানি ঢেলে নেই তো তার গোসল হয়ে যাবে। আর তার সাথে সাথে অনেকে বলেছেন যে নাকে পানি দেওয়া আর কুলি করা যাতে করে মুখের ভিতরে পানি যায় আর নাকের ভিতরে পানি যায়, এগুলো অনেকে ওয়াজিব বলেছেন। গোসলে এবং উযুতে অনেকে ওয়াজিব বলেছেন, মাসলা ইখতিলাফ রয়েছে। আর একদল সুন্নাতে মুআক্কাদা বলেছেন। এই ক্ষেত্রে সতর্ক হচ্ছে যে গোসল করার সময় উযু যদি নাও করে, কমপক্ষে কি করবে? কুলি করবে আর নাকে পানি দিয়ে নিবে, ইনশাআল্লাহ তার গোসল ফরজ আদায় হয়ে গেছে। বাকি এখন নামাজের সময় আসবে তখন উযু করবে, অথবা গোসল করার পরে উযু করলো। কিন্তু উত্তম ছিল যে আগে উযু করে নিয়ে প্রথম লজ্জা স্থান ধুয়ে নিবে, কারণ উযু করে নেওয়ার পরে আবার, কারণ অনেকে আজকাল তো অধিকাংশ মানুষ সাবান ব্যবহার করে, তাই না? আর সাবান কখন ব্যবহার করে? যখন গোসল করতে লাগে। আগে উযু করে নিলেন, তারপরে সাবান গোটা শরীরে লাগাইতে লাগলে লজ্জা স্থানেও হাত গেল না, তাহলে উযু নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে লজ্জা স্থান পরিষ্কার করে নেবেন, হ্যাঁ, সাবান দিয়ে হোক আর এমনি হোক, যেভাবে হোক, আর তারপরে উযু করবেন। উযু করার পরে গোসল করবেন, আর গোসল করার করে আপনি সুন্দরভাবে পাক হয়ে গেলেন। এটা হচ্ছে উত্তম তরিকা। এই বিষয়ে আলোচনা আমাদের আছে, ফরজ গোসলের যে বিধিবিধান বা মাসাইল আছে, এগুলো আপনারা শুনে নিতে পারবেন। একামত দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে ঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একামত হয়ে যায়, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নেই। সেজন্য সে এই হাদিসের উপর আমল করেছে, ঠিক করেছে। কিন্তু যদি দেখে যে একামত হইতে আমি আমার এখন মোটামুটি সেরিয়ে দিয়েছি, সূরা ফাতিহা, রুকু আর সিজদা বাকি আছে, আর এরকম যদি করে যে আমি তার তাকবীরে তাহরিমাটাই হয়তো পাবো না, তবে তার ফজিলতটা চলে গেল, কিন্তু আমি প্রথম রাকাতের শুরু থেকে লেগে যেতে পারবো, তাহলে যদি কমপ্লিট করে নেই তাড়াতাড়ি, বিশেষ করে যারা রুকুতে চলে গেছে অথবা রুকু থেকে উঠে গেছে, এইরকম লোকদের বলি, আমি যদি রুকু থেকে উঠে যাই, দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠে যাই, তাহলে 2 সেজদা আর তাহিয়াত পুরা। আর যদি দেখা যায় যে না, এখনো রুকুতে যাইনি, আমি দাঁড়িয়েই আছি, 1 রাকাত হয়েছে, তাহলে নামাজ ছেড়ে দিই, কারণ এতে যথেষ্ট সময় লাগবে। যথেষ্ট সময়, যতই সংক্ষেপ করেন সময় লেগে যাবে, তাতে আমার হয়তো সূরা ফাতিহাও ছুটে যেতে পারে, রুকুতে ইমাম চলে যেতে পারে। না, আমি এরকম করবো কেন? তারপরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য কোনো নামাজ নেই, একই মসজিদে একাধিক জামাত নেই, জামাত চলছে আর আপনার সুন্নাতও চলছে, এরকম নামাজ নেই। আসলে এটা দৃশ্য খারাপ দৃশ্য। সেজদাতে আপনি যথাসাধ্য আরবিতেই দোয়া করেন নামাজের ভিতরে, তবে এমন কিছু চাওয়া আপনার আছে আল্লাহ পাকের কাছে, আর আপনি আরবিতে জানেন না যে কিভাবে চাইবো, জরুরি না যে আরবিতে চাই, তবে নিজের ভাষায় দোয়া করতে পারবেন, অসুবিধা নেই, ফরজ হোক আর সুন্নাতে হোক, কারণ এটা আল্লাহ পাকের সাথে কথা বলা। আপনি বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন, আল্লাহর সাথে কথা বলছেন আপনি, মানুষের সাথে আরবিতে কথা বললে নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজের অবস্থায় যদি মানুষের সাথে আরবিতে সম্বোধন করে, তবু নামাজ নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কালামুন নাস। এই হাদিসটাকে অনেকে ভুল বুঝতে পারেনি, যার ফলে বলেছে আরবিতে দোয়া করা যাবে না। আল্লাহকে ডাকছেন আপনি, আল্লাহকে যে কোনো ভাষায় ডাকা যেতে পারে। জি, প্রথম কথা, বন্ধক নিয়েছে, বন্ধক নিয়ে ওর যদি ফসল খেয়ে থাকে তাহলে সুদ খেয়েছে, বোঝা গেছে। বন্ধকের সিস্টেমটা আল্লাহ হেফাজত করে। এই কত হারাম খেয়ে যে লোকেরা চলে গেছে সুদ খেয়ে, আল্লাহ পাক ভালো জানে কেমন করে এটাকে এরা জায়েজ করে নিয়েছে, অথচ সুদ হারাম। আর সুদের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা আছে। আমার মনে হচ্ছে বালা মুসিবত আযাবের এটা একটা কারণ। এত কেন মানে সমাজকে কামড়িয়ে ধরেছে এই বন্ধকের, এই সুদে, হারাম এটা। সুতরাং বন্ধকের নামটাই উঠিয়ে দিতে, বন্ধক বলে কিছু নাই। ইসলামে আছে জমি ভাড়া নেওয়া, এজারা আছে, আর জমি আদি করা আছে। অর্থাৎ মেহনত করবেন, পরিশ্রম, চাষাবাদ করবেন জমির মালিকের জমি নিয়ে, আর তারপরে যার উপর ইত্তেফাক, আমাদের আঞ্চলিক ভাষা আমার আদি করা বলি, অর্ধেক দিত সেই জন্য। অর্ধেক না, যদি 3 ভাগের 1 ভাগ হয়, যে ভাই আজকাল আমার মেহনতে খরচা বেশি হয়ে যাচ্ছে, 2 ভাগ আমি নেব, আপনি 1 ভাগ নেবেন জমি, আল্লাহ, অসুবিধা নেই, বোঝা গেছে। এই দুটো তরিকা জায়েজ রয়েছে। আমার বন্ধকের বিধানে এই আলোচনা করেছি। আর না হয় জমি ভাড়া নিয়ে নেন, যেমন ঘর ভাড়া নেওয়ার পরে আপনি থাকেন, আর নয় 6 মাসের ছুটি চলে যান দেশে, আপনি কি বাসার মালিককে বলতে পারবেন যে আপনার ঘরে থাকিনি, ভাড়া কি করে দেবো? ভাড়া নিয়ে আপনি রেখেছেন, বুক করে রেখেছেন, ঠিক না? তো ওই রকমের জমি ভাড়া নিয়ে আপনি 1 ফসল করেন, 3 ফসল করেন, আর নাই করেন, আপনি খালি রেখে দেন, জমির ভাড়া ও যায় 1 লাখ টাকা খেলো বছরে, বা 50,000 খেলো, কারণ ও ভাড়া দিয়েছে জমি, ঘর ভাড়া দেওয়ার মতো। আর তৃতীয় হচ্ছে বন্ধক, যে টাকা ধার নেওয়া, টাকা ধার নিয়েছে, ওর এগেইনস্টে আপনি এখন বেনিফিট চাইছেন, যে আমি কিসে ধার দেবো, আমার টাকা কি বাঁধা? এই যে টাকা বাঁধা না, এটা সুদখোর, টাকা বাঁধা না। তাহলে কি করব? আপনার জমিটা আমার কাছে রাখেন, জমির ফসল আমি খাচ্ছি, আর আপনি টাকা দিয়ে আপনি লাভবান হন, যেদিন টাকা ফিরিয়ে দিবেন, জমি ফিরিয়ে দেবো, আর আমি আপনার ফসল খেতে থাকবো। এই ফসলটা
আর ওই যতটা টাকা দিয়েছিল টাকাও নিল আর ফসলটা খেলো, এই যে ফসলও খেলো আর টাকাটাও পুরো ফিরিয়ে নিল, তো অতিরিক্ত ফসলটা এটা সুদ নয়? এটা নিঃসন্দেহে সুদ। সুতরাং বন্ধকের সিস্টেমটাই A to Z হারাম। শুধু হারামই না, এটা সুদ, এটা সুদ, এতে কোনো সন্দেহ নেই, কোনো রাস্তা নেই এটার। কেন বন্ধক? বন্ধক তো মানুষ রাখে, শরীয়তে বন্ধক কিসের আছে? বন্ধক আছে মাল সামানের। অলংকার বন্ধক রাখেন, আমার আয়ত্তে থাকলো, কবজাতে থাকলো, তুমি টাকা দিবে, তারপর তোমার অলংকার নিয়ে যাবে। হ্যাঁ, তোমার ঘোড়া, তোমার গরু, তোমার ছাগল বন্ধক রেখে যাও, ঠিক আছে, টাকা নেবে 100 রিয়াল, তোমার মোবাইলটা আমাকে বন্ধক রেখে যাও, টাকা দিয়ে যাবে, মোবাইলটা নিয়ে যাবে, এইগুলো হলো বন্ধক। কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন না আপনি। কিতাব বন্ধক রাখা যেতে পারে, ঠিক আছে ভাই, টাকা 10 রিয়াল লাগবে, কিতাবটা রাখেন, টাকা 10 রিয়াল আমি ধার নিলাম, আপনাকে দেবো, কিতাব ফিরিয়ে নিয়ে যাবো, কিন্তু কিতাব আপনি পড়তে পারবেন না, আপনি হেফাজতে রাখবেন। আপনার বিবিকে অলংকার পরাবেন, বন্ধক রেখেছেন, সেজন্য এইটাই যদি সুদ হয়, তো এই এতগুলি ফসল খাওয়া কি করে জায়েজ হলো? এই বন্ধকের লানত থেকে, অভিশাপ থেকে দেশকে মুক্ত করেন, জাতিকে মুক্ত করেন। কথা বুঝতে পেরেছেন? হারাম। আর তারপরে কিনবেন কারো কাছে জমি, কেনার ক্ষেত্রে একটা নীতিমালা মনে রাখবেন, যাতে করে আপনার জন্য স্পেশাল কোনো কনসিডার না হয়। এই লোকটার যেহেতু এহসান আছে, সুতরাং মার্কেট দর হচ্ছে 1 লাখ টাকা বিঘা, আমাকে একে 80,000 টাকা বিঘায় দিয়ে দিতে হবে, না হলে কেমন লাগছে জান, তাহলে জায়েজ নাই। এইরকম ব্যবসায় জায়েজ নাই। বাজার দর যদি দাম হয় তাহলে ঠিক আছে, আর যদি চক্ষু লজ্জায় বা আপনার এহসান অবদান আছে সেই জন্য আপনার জন্য যদি সস্তা করে, তো এটা জায়েজ নাই। এইরকম ব্যবসায় জায়েজ নাই। এক বোন হেজাব করছেন, তখন ওর জালেম স্বামী ফাসেক বলছে যে হেজাব ব্যবহার যারা করে তারা হচ্ছে চরমপন্থী। এটাই তো। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে আর স্বামীকে উপদেশ দেবে, কারণ তার কাছ থেকে তো তালাক নিতে পারছে না। যদি তালাক নিতে পারে তাহলে জায়েজ রয়েছে শরীয়তে। এইরকম ফাসেক লোক থেকে যারা ইসলাম সম্পর্কে এরকম কথা বলে, তাদের এটা কুফরি পর্যন্ত পৌঁছিতে পারে। হেজাবের ফরজ আদায় করবে আর তাকে যদি চরমপন্থী বলে, কেউ নামাজ পড়ছে আর যদি চরমপন্থী, দাড়ি রাখছে আর চরমপন্থী বলে, দাড়ির চেয়ে গুরুত্বপূর্ণ হেজাব। আরে দাড়ি ফরজ নাই, কিন্তু হেজাব হচ্ছে ফরজ। সুতরাং হেজাবের কারণে কেউ যদি চরমপন্থী বলে, তাহলে এইরকম ফাসেক শুধু নয়, কুফরির আশঙ্কা আছে এইরকম লোকের, ইসলাম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এর থেকে মুক্ত হওয়া উচিত। যদি মুক্ত না হইতে পারে তাহলে ধৈর্য ধারণ করুক এবং তাকে নসিহত করুক, আল্লাহর ভয় দেখাক, ইসলামিক আলোচনা শোনার জন্য উৎসাহিত করুক, হতে পারে ভালো তার সাথে ব্যবহার করুক, হতে পারে যে আল্লাহ পাকের কাছে দোয়া করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বালা মুসিবত দূর করেন। এইরকম নেক ভাই বা বোনেরা যারা রয়েছেন, আল্লাহ পাক এই পারিবারিক ফিতনা থেকে, ফাসেকা থেকে আল্লাহ পাক তাদের যেন নাজাত দান করে। আল্লাহ পাকের কাছে দোয়া করা, হইতে পারে আল্লাহ পাক ভালো একটা ব্যবস্থা করে দিবেন। ঘরে লিফলেট বা পমফ্লেট বা পোস্টার বাঁধা আছে বা ঝোলানো আছে, তো এইরকম রাখা একজন বলেছেন যে জায়েজ নাই। কেন জায়েজ নাই? যদি এটা তাবিজ স্বরূপ হয় যে এই লিফলেট বা পমফ্লেট ইসলামিক, যেহেতু বাড়িতে লটকানো যদি থাকে, তাহলে আমার বাড়িতে বালা মুসিবত হবে না, তাহলে জায়েজ নাই। কারণ এটা তাবিজের মতো, তাবিজ হচ্ছে শিরক, তাহলে জায়েজ নাই। এইরকমই আয়াতুল কুরসি লটকানো আছে বাড়িতে, আয়াতুল কুরসি বাঁধানো আছে, সুতরাং আমার বাড়িতে শয়তান ঢুকবে না, বালা মুসিবত হবে না, এইরকম যদি করে তাহলে শিরক, জায়েজ নাই, এটা জায়েজ নাই। কিন্তু কেউ যদি রাখে যে আমি যে আয়াতুল কুরসিটা ঝুলিয়ে রেখেছি, যাতে করে আমি যখন শুইতে আসবো মনে পড়ে যে আয়াতুল কুরসিটা আমাকে পড়তে হবে, হ্যাঁ, রিমাইন্ডের জন্য, যে স্মরণ করিয়ে দিব আমাকে এটা, অথবা এই আজকারগুলো লিখে রেখেছি যাতে করে আমার স্মরণ হয় যে এই জিকির আজকারগুলি পড়তে হবে, তো এইরকম যদি ঝুলিয়ে রাখে তো কোনো অসুবিধা নাই। আর যে অজুহাত পেশ করেছে যে ওই ঘরে সহবাস করবে, সুতরাং এগুলোর অবমাননা হবে, এগুলো মূর্খামি কথা। তাহলে কোরআনে কারীম তো ঘরে রাখা যাবে না। তাহলে আরে গোটা কোরআন 30 পারা ঘরে আছে, কোরআনে তাফসীর আছে, আর ওই ঘরে বিবি নিয়ে শুইছেন কি করে? তো বেয়াদবি হয়ে যায় না? এগুলো মূর্খামি কথা, মূর্খদের কথা এগুলো। জি, কে কোন মুফতি ফতোয়া দিয়েছে? বাজারে মুফতির অভাব নেই, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হ্যাঁ, হানাফি তরিকাতে পড়লে আবার হানাফিদের কাছে ওই রফুলে দেন নেই, সুতরাং ওটাও গেল, বোঝা গেছে। আর হানাফি তরিকা এইভাবে বেতর আসলে দুর্বল, মাগরিবের মতো করে বেতর পড়া, এটা সহি নয়, এটা সহি নয়। জানার পরে এইরকম নামাজ, ভুল নামাজ পড়বেন না। জি, দাড়ি সুন্নাত নাই, দাড়ি হচ্ছে ওয়াজিব। আর যেসব ওলামাদের কাছে ওয়াজিব ফরজে পার্থক্য নাই, তাদের কাছে সেটা ওয়াজিব ফরজ একই জিনিস। আর যারা বলছেন ওয়াজিব ফরজে পার্থক্য, যেমন হানাফি ফতোয়ায়, তো সেই ক্ষেত্রে বলতে পারেন যে একটু পার্থক্য থাকতে পারে, শব্দের পার্থক্য, কিন্তু আসলে অর্থের দিক দিয়ে দাড়ি জরুরি বিষয়। তবে ওয়াজিব ফরজগুলিরও স্তর রয়েছে, দাড়িও ওয়াজিব আর হেজাব ওয়াজিব, কিন্তু হেজাব দাড়ির চাইতে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দাড়ি না থাকলে অত ফিতনা নেই, কিন্তু হেজাব না থাকলে বড় ফিতনা আছে, পুরুষদের জন্য ফিতনা, মহিলার জন্য ফিতনা। এইরকমই এমনকি নামাজ, যাকাত, রোজা, এগুলোর মাঝে পার্থক্য রয়েছে। সবগুলি ফরজ ইসলামের রকম, কিন্তু পার্থক্য নেই,
নামাজ না থাকলে ইসলাম নেই, কিন্তু কেউ যদি রোজা না রাখে তো বড় কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম আছে, ফাসিক গুনাহগার মুসলমান, তাকে মুসলিম বলবো। পার্থক্য আছে। ফরজগুলির মধ্যে ওয়াজিবগুলির মাঝে স্তর রয়েছে, সবগুলি একই পর্যায়ে নয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।